সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1203তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই হাফেজ হুমায়ুন আহমেদের জীবনের এক ভয়ঙ্কর ধর্মীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল হিন্দু পরীকে মুসলিম বানিয়ে বিয়ে করে কোরআনে হাফেজ। আমি আপনাকে একটা কথা বলি, কিছু গল্প থাকে যে গল্পগুলো আমি আপন ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করি, যে গল্পগুলো আপনারা শুনবেন। যেমন আজকের হাফেজ হুমায়ুন আহমেদের জীবনের এই গল্পটা ভীষণ রকমের শিক্ষণীয়। শুধু যে ভয়ঙ্কর তা না, এই গল্পের মাঝে এক অন্যরকম কাহিনী লুকিয়ে আছে যেটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। হৃদয়ে শান্তি আসার মতো, শীতল হয়ে যাওয়ার মতো শরীর, এমনই এক বাস্তব জীবনের গল্প। এই গল্পটা যেদিন আপলোড হবে, এটা সম্ভবত ঈদের 2-1 দিন আগে আপলোড হতে পারে সম্ভবত। আপনারা সবাই ঈদের ব্যস্ততায় থাকবেন ওই মুহূর্তে, এরপরও গল্প শুনবেন, যার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এবং গল্প শেষে সিলেটের ভাই হুমায়ুন আহমেদকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা মোহাম্মদ হুমায়ুন আহমেদ, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে কোন এক পাহাড় ঘেঁষে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি এক গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ডাকাত। হ্যাঁ, আমার বাবা পেশায় একজন ডাকাত। আমার বাবা আমাদের গ্রামের পাশেই রাস্তায় ডাকাতি করে এবং সেটাই ছিল আমার বাবার একমাত্র পেশা। এটা করে আমার বাবা টাকা পয়সা ইনকাম করতো এবং সেই টাকা দিয়ে আমার পরিবারের সাথে চলাফেরা করতো। আমার মা যথেষ্ট পরিমাণে ধর্মীয় একজন মহিলা ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিনের পথে চলতেন, ইসলাম প্রিয় একজন মানুষ ছিলেন। আমার মা প্রতি মুহূর্তে আমার বাবাকে বলতো, এটা ভালো না, এটা খারাপ, এটা তুমি করো না, আল্লাহ তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, তোমার শরীরে শক্তি দিয়েছে, তুমি তোমার শক্তি দিয়ে কাজ করো এবং কাজ করে তুমি টাকা ইনকাম করো। প্রয়োজনে আমরা অত ভালো খাবার আমাদের দরকার নাই, আমরা কষ্ট করে খাবো, আমরা কষ্ট করে জীবনযাপন করব। পৃথিবীটা অল্প কিছু দিনের, একটা সময় আমরা সবাই মরে যাব, এরপরে আল্লাহর কাছে তোমাকে এগুলোর জন্য জবাব দিতে হবে। আর ওই জিন্দেগিটা অনেক বড়, বছরের পর বছর তোমাকে আগুনে ধাউ ধাউ করে পুড়তে হবে, কষ্ট পেতে হবে। আমি চাই না তুমি আমার স্বামী হয়ে দোজকের আগুনে পুরো। তাই আমি তোমাকে অনুরোধ করি, তুমি এই পথ থেকে ফিরে আসো। চোরে না শুনে ধর্মের কাহিনী। আমার মা যখন এই সমস্ত কথাবার্তা বাবাকে বলতো, আমার বাবা তখন দাঁত বের করে খিলখিলিয়ে হাসতো আর আমার মাকে বলতো, তোর মুখে এরকম বাণীগুলো শুনতে ভালোই লাগে, তুই একজন মাওলানা হয়ে যা, অলি হয়ে যা। তোর বাবা কী করতো? মানে আমার নানা ভাইও কিন্তু খুব ভালো মানুষ ছিল না। যাই হোক, নানা ভাইয়ের প্রসঙ্গে বলতে চাই না। এরকম করেই হচ্ছে আমার বাবা অলওয়েজ আমার নানাকে দিয়ে আমার মাকে খোঁটা দিত। এরকম করতে করতে আমি মোটামুটি বড় হই। বড় হবার পরে আমার মা তখন আমাকে আমাদের এলাকারই একটা স্কুলে ভর্তি করায়। আমি স্কুলে পড়ি এবং যখন আমি স্কুলে পড়ি ওই মুহূর্তে আমার মা তখন আমাকে নিয়ে স্কুলে দিয়ে আসতো, স্কুল থেকে আমার জন্য নিয়ে আসতো। তো আমার বাবা সবসময় মারে বলতো যে, চোরের বেটা, ডাকাতের বেটা ডাকাত হবে, ওর তুই স্কুলে পাঠাস কেন? স্কুলে গিয়ে ও কী করবে? ওর স্কুলে কোনো কাজ আছে? ওর তো স্কুলে কোনো কাজ নাই, ও আমার সাথে থাকবে, ডাকাতি শিখবে। এরপরে আব্বা করতো কি, আমার সাহস বাড়ানোর জন্য ওই বয়সে আমাকে মাঝে মাঝে রাস্তায় নিয়ে যাইতো। মানে ওই বয়সটাতে, মানে যেই বয়সে আমি হেলে দুলে বেড়াবো, স্কুলে যাব, বন্ধুদের সাথে খেলবো, ওই বয়সে রাত জেগে আমার বাবা আমাকে নিয়ে যেত ডাকাতি কীভাবে করে এগুলো শেখানোর জন্য। এবং আমার মা তখন খুবভাবে ভেঙে পড়ে, কোনোভাবেই বুঝতে পারতেছিল না যে কী করবে। আমিও আমার বাবারই খুব পছন্দ করতাম। বাবা আমাকে চিপস কিনে দিত, চকলেট কিনে দিত, আমাকে কোলে করে ঘুরে বেড়াতো। এই জন্য আমার মায়ের চেয়েও আমার বাবাকে ভালো লাগে। মা বলতো, স্কুলে যা, মাদ্রাসায় যা, পড়াশোনা কর, নামাজ পড়। আর আমার বাবা বলতো, চল ঘুরে আসি। এরকমভাবে বাবা এন্টারটেনমেন্ট করতো, যার জন্য বাবারই আমার বেশি ভালো লাগতো। অ্যান্ড এরকম করে দিন আর রাতগুলো পার হইতেছে, আমি আমার মতো করে সময়গুলো পাস করতেছি। এমন করে দিনগুলো রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে একদিন আমাদের এলাকাতে অনেক বড় একটা মাহফিল হয়, অনেক বিশাল করে একজন মাহফিল হয় এবং সেই মাহফিলে আমাদের সিলেটের একজন পীর সাহেব আসে। তিনার বাড়িও হচ্ছে ইন্ডিয়াতে, বাট তিনি এই বাংলাদেশে এসেছে এবং তিনি হচ্ছে মানে ওই সময় শুনি যে তিনি নাকি নবীর বংশধর, এরকমভাবে শুনে আসতাম। এবং তিনি একজন পীর আউলিয়া নামে পরিচিত। তো উনি তখন আমাদের এলাকাতে আসে, অনেক বড় একটা মাহফিল হয় আমাদের এখানে, প্রতি বছরে হয়।
তো ওই মাহফিলেও আমার ওই যখন মাহফিল শেষ হয়, আমাদের পার্শ্ববর্তী ঘরের মধ্যে ওনার তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, মানে যিনি পীর সাহেব ওনার। তো ইনি করলো কি, রাত 3টার দিকে ওনার মাহফিল শেষ করে আমাদের পার্শ্ববর্তী ওই ঘরে খাইতে আসছে, মানে খাবার খেতে আসছে। পরে খাবার খাইলো, খাবার খাওয়ার পরে উনি একলা একটা ঘরে গিয়ে বসছে, এবং বসার পরে ওই মুহূর্তে আমার মা তখন ওনার যে খাদেম ছিল, খাদেমের সাথে পর্দা করে নিয়ে কথা বলতেছে, আমাকে সব সাথে নিয়ে গেছে। এখন কি কথা বলে আমি তো জানি না। একটু পরে আমার মা তখন আমাকে নিয়ে ভিতরে ঢুকলো। মা আমাকে ঢুকানোর আগে বারবার খুব কান্নাকাটি করে আমাকে বলছে যে, হুমায়ুন, আমি তোরে যেখানে নিয়ে যাব, তোরে আমি যা বলবো তুই আম্মুর কথা শুনবি, আম্মুর কথার বাইরে যাবি না। তা আমি তো মায়ের চোখের পানি দেখে আমার নিজের মনও খারাপ হয়ে গেল, আমিও কান্না করে দিছি যে ঠিক আছে, আমার মা যেটা বলে আমি সেটাই শুনবো। পরে আমার মা কী করলো, ওই পীরের কাছে গেল, এবং পীরের কাছে বসে আমার মা কান্নাকাটি করতে শুরু করলো। পর্দা অবস্থায় ছিল আমার মা। তো পীর সাহেব বলতেছে, আপনি কান্নাকাটি করেন না, আপনার মনের কি বেদন আপনি আমাকে বলেন, আমি শুনি। পরে আমি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর ছিলাম, মানে অনেক সুদর্শন ছিলাম। আমি ছোটোবেলা থেকে অনেক ফর্সা ছিলাম, বিকজ আমার বাবা মা দুজনে অনেক সুন্দর ছিল। পরে আমার আম্মা পীর সাহেবকে বলতেছে, আপনি আমার ছেলেটাকে নিয়ে যান, এমনিই বলে। পরে বলে, কেন, কি হয়েছে আপনার ছেলের, আমি নিয়ে যাব কেন? বলে, আমার ছেলেটাকে আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে আপনার মতো একজন বড় উলি বানিয়ে দেন, আপনার মতো একজন বড় আউলিয়া বানিয়ে দেন। আমার সন্তানটা যদি আমার পরিবারে থাকে, তাহলে হয় সে চোর হবে, না হলে সে ডাকাত হবে। একদিন মানুষের গণপিটুনি খেয়ে আমার সন্তানটা মারা যাবে। তাই আমি আপনার পা ধরে অনুরোধ করি, আপনি আমার ছেলেটাকে নিয়ে যান, আমি আমার ছেলেটাকে আমি আপনার কাছে দিয়ে দিতে চাই। পীর সাহেব তখনও বুঝতে পারতেছিল না যে কী হচ্ছে ঘটনা। এরপরে আমার আম্মা সব কিছু ওনার কাছে খুলে বলল যে এমন এমন ঘটনা, আমার সন্তানটার উপরে এইভাবে হচ্ছে টর্চার করা হচ্ছে, এই বয়সে আমার সন্তানকে ডাকাতি করার জন্য নিয়ে যাওয়া হয়, এবং তার সাথে এই কাজগুলো করা হয়। তখন বিস্তারিত যখন বলা হলো, পীর সাহেব তখন আমার কাছে নিল, এবং কাছে নিয়ে আমাকে জড়িয়ে ধরল, ধরে আমার মাকে বলতেছে, আমি তোর সন্তানের জন্য দোয়া করে দিছি, তোর সন্তানের কোনো ক্ষতি হবে না, দেখিস তোর সন্তান আমার মতো একজন বড় উলি আল্লাহ হবে। এরকম করে যখন বলতেছে, আমার মা বলে, না, আপনি আমার সন্তানকে নিয়ে যাবেন। আমি আমার সন্তানের কাপড় চোপড় সব নিয়ে আসছি ব্যাগে করে। তখনও কিন্তু আমি জানতাম না যে মা আমার কাপড় চোপড় নিয়ে আসছে। পরে মা আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আসছে। আয়না বলে, আপনি ওনারা সাথে করে নিয়ে যান। আমি আপনাকে লিখিত দিলাম, আমি কোনোদিনও এই সন্তানের দাবি করতে যাব না। আমি কখনোই গিয়ে বলবো না আপনার কাছে যে আমার সন্তানকে ফিরিয়ে দেন। আপনি আমার সন্তানকে নিয়ে যান, ওকে শুধু আপনি দিনের পথে মানুষ করেন। ও আমাকে না চিনুক, আমার ঘর না চিনুক, বাড়ি না চিনুক, আমার ঠিকানা না জানুক, কিন্তু এরপরেও আমার সন্তান যাতে কোনো একদিন আল্লাহর কাছে হাত তুলে আমার জন্য দোয়া করে, আমি এটাই চাই। আমি চাই না রক্তাক্ত অবস্থায় আমার সন্তান রাস্তার পাশে পড়ে থাকুক এবং পুলিশ কুত্তার মতো তার লাশ নিয়ে কবর দেখ, এটা আমি চাই না। তো পীর সাহেবও তখন খুব ইমোশনাল হয়ে পরে বলে, আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি কি আপনার সন্তান ছাড়া থাকতে পারবেন? আমার মা তখন বলে, আমার আরও 2টা মেয়ে আছে, আমি আমার বাকি 2টা মেয়েকে নিয়ে কোনোভাবেই আমি আমার জীবন কাটাই দিব, কিন্তু আপনি আমার ছেলেটাকে নিয়ে যান। আমি চাই আমার ছেলেটা অনেক বড় কোনো মাপের কিছু হোক। পীর সাহেব পুনরায় আমার মাকে আবারও জিজ্ঞেস করে, আপনি ছেলে ছাড়া থাকতে পারবেন তো? আমার মা বলে, পারবো। বলে, আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ বলার পরে মা তখন ব্যাগ নিয়ে আসছে, আমাকে পীর সাহেবের কাছে দিয়ে দেবে। এবং আমি তখন মায়ের সামনে কান্নাকাটি করতে শুরু করি, মানে আমি কান্নাকাটি করতেছি যে মা, আমি যাব না। মা তখন আমাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই যা, আমার দোয়া তোর সাথে আছে। আমি জানি একদিন তুই অনেক বড় মাপের কিছু হবি। এই পরিবারে থাকলে তুই ডাকাত হবি, তুই সন্ত্রাস হবি, তুই মাস্তান হবি, এবং কোনো একদিন মানুষের গণপিটুনিতে তুই মারা যাবি। বাবারে, আমি যদি মরেও যাই, আমার কবর থেকে আমি কবর থেকে যাতে দেখতে পাই আমার সন্তান হাজারো মানুষের সামনে মাইক্রোফোন হাতে নিয়ে বক্তৃতা দেয়, দিনই কথাবার্তা বলে, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে হিন্দু ধর্মের বিভিন্ন বিধর্মী মানুষরা ধর্মগ্রহণ করে, আমার ছেলের মুখের দিকে তাকিয়ে মানুষ নামাজে যায়, দিনের পথে ফিরে আসে, এটা আমি কবর থেকে শুয়ে থেকে দেখলেও না আমার মনে শান্তি পাবো। আমি তখন বললাম, মাগো, বাবা তো তোমাকে মেরে ফেলবে, বাবা যদি জানে যে তুমি আমাকে দিয়ে দিছো, আমি চলে গেছি, বাবা তো তোমাকে আস্ত রাখবে না। আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, আমি মরে গেলেও তো শান্তি পাবো, আমার সন্তান ভালো আছে এটা জানলে। তখন মা আমাকে দিয়ে দিল, এবং আমি তখন ফজরের নামাজ পড়লাম ওই হুজুরের সাথে, এবং ফজরের নামাজের পরে ইনি তার মাইক্রোবাসে আমাকে উঠালো। আমি তখনও দেখলাম আঁচল মুখে আমার মা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। আমি দেখলাম আমার মা বারবার শাড়ির আঁচল দিয়ে, কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছে যাচ্ছে। হৃদয় তখন ফেটে যাচ্ছিল। ছোট মানুষ গাড়ির জানালার ভিতরে বসে চিৎকার করে কেঁদে বলে, মা গো, ও মা।
আমি তখন চলে গেলাম এক নতুনের উদ্দেশ্যে। আমি জানি না আমি কোথায় যাচ্ছি। আস্তে আস্তে করে সকালের সূর্য উদয় হচ্ছে, রাস্তা একটু একটু করে ফর্সা হচ্ছে, আলোকিত হচ্ছে। আর সিলেটের ওই আঁকাবাঁকা পথ ধরে আমাদের ওই মাইক্রোবাসটা খানিকটা সামনে যেতে শুরু করে। এমন করতে করতে একটা বাজারের কাছে যায়। বাজারের কাছে যাওয়ার পরে তখন নাস্তা করার জন্য নামে। আমারও তখন নামায়, নাস্তা করো হুমায়ুন, নাস্তা করো। আমি তখন নামতেছি না, পরে তিনি আমাকে কোলে করে নিয়ে আসছে, আইনা আমাকেও নাস্তা করাইলো। পরে আমিও নাস্তা করলাম, উনিও নাস্তা করলো, দেন আমি আবারও গাড়িতে উঠলাম। এরপরে উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেল। ওনার অনেকগুলো ছেলে মেয়ে আছে এবং সেই ছেলেমেয়েগুলোর সাথে আমাকে পরিচয় করাই দিল। সবাই আমার সাথে খুব সুন্দর করে ব্যবহার করতেছে, কথা বলতেছে। আমি সারাদিন মন খারাপ করে বসে আছি। পরে উনি আমার জন্য এইটা এনে দেয়, ওইটা এনে দেয়, আমার সাথে কথা বলে, মানে আমাকে হ্যাপি করার জন্য, আমাকে খুশি করার জন্য উনি বিভিন্নভাবে ওনার মতো করে চেষ্টা করে যাচ্ছে। তো ওনার সাথে আমি কথাবার্তা বলি, আমার মার কথা মনে হয়, কান্নাকাটি করি। ওই সারাটা দিন ওই বাড়িতেই থেকে গেলাম। দিন পেরিয়ে রাত হলো এবং রাতের পরের দিন সকালবেলা তখন তিনি আমাকে একটা মাদ্রাসায় নিয়ে গেল। ওনার বাড়ির পাশে একটা বিশাল মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় নিয়ে গেছে। এবং যাওয়ার পরে ওই মাদ্রাসার যত শিক্ষক আছে সবাই ওনাকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল এবং সবাই ওনাকে সম্মান করতে শুরু করলো। এবং তিনি বলল যে এটা আমার ছেলে, ওর নাম হুমায়ুন আহমেদ। পরে সবাই বলতেছে, হুজুর কি বলেন? বলে, হ্যাঁ আমার ছেলে এই মাদ্রাসায় পড়াশোনা করবে, তোমাদের মাদ্রাসায় হোস্টেলে থাকবে, এখানে পড়বে। এই কথা বলার পরে সবাই তখন আমাকে কাছে ডেকে নিল এবং ডেকে নেওয়ার পরে ওই মাদ্রাসার মধ্যে আমাকে তখন উনি ভর্তি করাই দেয়। তো কয়েকদিন উনি আমাকে বাড়ি থেকে আনতো, নিয়ে যাইতো, এরকম করতো। এবং একটা পর্যায়ে ওই মাদ্রাসার একটা হোস্টেলে উনি আমাকে রেখে দেয়। আমি তখন ওই মাদ্রাসার হোস্টেলে থাকতে শুরু করি। আমার মায়ের কথা মনে হয়, বাবার কথা মনে হয়, দাদির কথা মনে হয়, ছোট বোনদের কথা মনে হয়। এবং ওদের কথা মনে হলে আমি খুব কান্নাকাটি করি, অনেক কান্নাকাটি করি। তখন উনি আসে এবং এসে আমাকে ওনার বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে গেলে পরে ওনার ছেলে মেয়ে আছে, ওদের সাথে আমাকে খেলতে দেয়। ওনার ছেলে মেয়ের সাথে আমি খেলি, দুষ্টামি করি, শয়তানি করি। এমন করতে করতে আমি আস্তে আস্তে করে আমার পরিবারকে ভুলতে শুরু করি। মানে আমার মা বাবা, আমি যে পরিবার থেকে এসেছি ওই পরিবারকে আমি আস্তে আস্তে ভুলি। তো সেটা একটা মাদ্রাসা সহ হচ্ছে একটা হেফজখানা, মানে আপনার যেখানে কোরআন পড়ানো হয় এবং কোরআনে হাফেজ তৈরি করা হয়। তো আমি ওই হাফিজিয়া মাদ্রাসা লাইনে পড়ি এবং আলহামদুলিল্লাহ সেখানে পড়াশোনা করতে করতে আমার বয়স প্রায় তখন আপনার 14 থেকে 15 বছরের মতো। এরই মাঝে আমি কিন্তু একটা বারের জন্য আমার পরিবারের কাছে যাই নাই এবং মায়ের কোনো খবরও নেই। মানে খবর নিয়ে নেই বলতে আমি আর ওভাবেই হচ্ছে ওইদিকে হই নাই। মানে এই স্মৃতিগুলো আমি আস্তে আস্তে করে ভুলতে শুরু করি এবং একটা পর্যায়ে আমি কোরআনে হাফিজ হই। এই জায়গায় কোরআনে হাফিজ হই এবং কিন্তু আমার মায়ের কথা মনে আছে, বাবার কথা মনে আছে, মাঝে মাঝে ওদের কথা মানে প্রথম দিকে খুব মনে হতো, কিন্তু শেষের দিকে আর খুব বেশি একটা মনে হয়নি। তো দেন আমি তখন হচ্ছে আপনার হাফিজিয়া শেষ করি। হাফিজি শেষ করার পরে দাওরা নেই। তো ওনার সাথে তখন কথা বলি। ওনার সাথে কথা বলার পরে উনি আমার তখন বলে যে তোমার বাবা মায়ের কথা তোমার মনে পড়ে না? আমি বলি আমার মা তো আমাকে ওইখানে যাইতে মানা করছে এবং আপনাকেও বলছে আপনি যাতে কোনোদিন আমাকে ওইখানে না নিয়ে যান। উনি বলে হ্যাঁ বলছে, এরপরও যেহেতু তুমি কোরআনে হাফেজ হইছ, আজকে তুমি মাথায় পাগড়ি পড়ছো, তা আমি চাই তোমার মার একটু এখানে ডাইকে আনি। কি বলো তুমি না যাও, তোমার মা আসুক। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আনেন। এই বলার পরেই ইনি তখন আমার মাকে খবর দিল এবং আমার মাকে আমার কাছে নিয়ে আসা হলো। অবাক করার বিষয় হচ্ছে আজকে এতগুলো বৎসর পরে, প্রায় 1 যুগেরও বেশি মানে সময় পরে আমার মাকে আমি দেখতে পেলাম। মায়ের মুখটা আমার খুব মনে আছে। আমার মনে হয় মা ঠিক আগের মতো রয়ে গেছে। আমাকে দেখা মাত্রই আমার মা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ গো বলে একটা চিৎকার দিয়ে উঠল এবং চিৎকার দিয়ে উঠে মা আমাকে বুকে জড়িয়ে ধরে আমার কপালে চুমো খাচ্ছে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। বলতেছে ওগো আল্লাহ, তোমার কাছে লাখো কোটি গুণ শুকরিয়া। আমার ছেলেকে যে আল্লাহ তুমি এত বড় দিনদার একজন আলেম বানাইছো, আমার ছেলেকে যে তুমি কোরআনে হাফেজ বানাইছো। আমি জিজ্ঞেস করলাম মা, আমার বোনেরা কেমন আছে, বাবা কেমন আছে? এই প্রথম আমি আমার মায়ের মুখে জানতে পারি আমার বাবা মারা গেছে। আজকে প্রায় 1 বছরের মতো হয়েছে। তো এটা কিন্তু আমি জানতাম না এবং আমার মাও আমার ওই হুজুরকে এই বিষয়টা জানাই নাই, মানে পীর সাহেবকে জানাই নাই যে আমার আব্বা মারা গেছে। এবং ঠিক যেমনটি আমার মা যেমনটি ভেবেছিল তেমনটি হয়েছে। আমার আব্বা পুলিশের গুলিতে মারা যায়। তো আমার মা বলে আমি চাই নেই যে আমার সন্তান সেখানে যাক, এই জন্য আমি ওনার সন্তানকে নিই নেই, তবে সে তার বাবার জন্য দোয়া করুক, আল্লাহ যাতে তার বাবাকে মাফ করে দেয়। এরপরে আমার ওই হুজুর বলতেছে, মানে উনি বলতেছে যে যাও তোমার আম্মুর সাথে যাও, তোমার বাড়িতে যাও। পরে আমার আম্মা আমাকে নিতে রাজি হয় না। পরে উনি বলে নিয়ে যান, আপনার ছেলে এখন কোরআনে হাফেজ, ওরে নিয়ে যান সাথে করে, সমস্যা নাই। ও তো আমারও ছেলে আপনারও ছেলে, আমাকে দেখতে মন ছেলে আমার কাছে আসবে, আমার কাছে থাকবে, আবার আপনার কাছেও যাবে, আপনি নিয়ে যান।
এরপরে আমার মা তখন আমাকে নিয়ে বাড়িতে গেল। এত বছর পর আমি বাড়িতে গেলাম, বাড়ির রাস্তাটাও কেমন পরিবর্তন হয়ে গেছে, মানুষগুলোও কেমন অপরিবর্তিত। আমি ওখানে যাওয়ার পরে সবাই আসছে, আমাকে দেখছে, আমার সাথে কথাবার্তা বলছে। এবার আমি আমাদের মসজিদে যাই এবং মসজিদে গেলে মসজিদের সমস্ত লোকেরা আমারে বলে যে একটা কাজ করেন, হাফেজ হুমায়ুন আহমেদ তুমি নামাজ পড়াও। মানে আমাকে বলে নামাজ পড়ানোর জন্য। যে এলাকাতে আমার বাবা কোনোদিন মসজিদের সামনে দিয়ে হাঁটতো না, আমার বাবাকে দেখলে সবাই কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিত, আমার আব্বুর সাথে খারাপ ব্যবহার করত, সেই গ্রামের মানুষদেরকেই আজ আমি ইমাম হয়ে নামাজ পড়াই তাদের। আমি নেতা, আমি ইমাম। আমার খুব ভালো লাগে। এমন করে আমার দিনের রাতগুলো কাটতেছে, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, দিনের দাওয়াত দিই এবং আপনার কোরআন পড়াই, অনেক ভালোভাবেই সময়গুলো কাটতেছে। এমন করতে করতে আমি তখন একটা মসজিদে চাকরি পাই। আমাদের এলাকার কাছাকাছি একটা জায়গায় আছে, ওখানে একটা মসজিদে আমি তখন ইমামতে চাকরি পাই। তো আমি যেহেতু ওই পীর সাহেবের ছেলে পরিচিত, তো এই জন্য সবাই আমাকে অনেকভাবে আমাকে স্নেহ করে, অনেক আদর করে। তো এখানে ছোটো বয়সে মসজিদে চাকরি পাই এবং মসজিদে চাকরি পাওয়ার পরেই সর্বপ্রথম আমি তখন আমার ছোটো বোনটার বিবাহ সম্পন্ন করি। আমার যে 2টা বোন আছে, আমার ছোটো যেটা, এইটার বিয়ে আমি তখন শেষ করি। তো বিয়েটা শেষ হওয়ার পরে আমি একজন আলেমের কাছে আমার বোনের বিয়ে দিই, একজন ভালো দিনদার আলেমের কাছে বিয়ে দিই এবং এরপর যে বোনটা আছে ওই বোনের বিবাহটা আমি সম্পূর্ণ করি। তবে ওই বোনের বিয়েটা আমি বাড়িতেই দিই, আমাদের নিজেদের বাড়িতেই দিই। তো পরে আমার এই বোনের বিয়েটাও শেষ হয়, আমি ওখানে ইমামতি করি এবং ওই আমার পীর সাহেব বাবার সাথে বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই এবং সেখান থেকেও আমি মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করি। তিনি বিভিন্ন মাহফিলে গিয়ে আমাকে পরিচয় করাই দেয়, আমার ছেলে হাফেজ হুমায়ুন আহমেদ। এবং এইটা বলার পরে আমি বয়ান করি, আমি ওয়াজ করি এবং সেই ওয়াজ থেকেও আমি মোটামুটি অনেক ভালো টাকা ইনকাম করি। সর্বদিক থেকে আমার দিন আর রাতগুলো খুব ভালোই কাটতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিনের পথে কবুল করেছে। এরপর এর চেয়েও তো বড় কিছু আর হতে পারে না। এরকম করতে করতে আমি যে মসজিদে ইমামতি করি, ওই মসজিদেরই একজন লোক, তিনার বাড়ি হচ্ছে সিলেটেরও অনেক অদূরে, আপনার একদম ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি, অনেক ভিতরে, ওই দিকে আসলে রাস্তাঘাট অতটা উন্নত না, আর ওই দিকে মানুষজনও খুব বেশি একটা যাতায়াত করে না। তো ওই দিকের একটা লোক সেদিন কী করলো, আমার মসজিদে জোহরের নামাজ পড়ছে এবং জোহরের নামাজটা পড়ার পরে ওই লোকটা তখন আমারে বলে যে আচ্ছা, আমি আপনার কাছে একটা কথা বলার জন্য আসছিলাম, খেয়াল করে শুনবেন। পরে আমি বললাম যে ঠিক আছে বলেন। বলে শুনলাম আপনার বাবা নাকি অমুক পীর নাকি আপনার বাবা। আমি বললাম হ্যাঁ, উনি তো আমার বাবা। কেন, কী হয়েছে? বলে ওনার সাথে তো দেখা করার সুযোগ হয় না বা ওনারে ওভাবে পাইও না, তা আপনার কাছে একটা আর্জি নিয়ে আসছি, যদি আপনি আমাদের আর্জিটা পূরণ করেন। আমি বললাম আর্জি? তো কিসের আর্জি? বলে অমুক অমুক জায়গা, আমাদের অমুকটা হচ্ছে আমাদের গ্রাম, ওইখানে তো সেখানে হচ্ছে আমাদের গ্রামে একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে এবং এই মসজিদটা হচ্ছে আমাদের বিলের ভিতরে, বর্ডারের কাছাকাছি বিলের ভিতরে একটা মসজিদ। আমরা ওই মসজিদে আগে যাইতাম, নামাজ পড়তাম এবং মসজিদটা খুবই পরিচিত একটা মসজিদ ছিল। তো এখন আর ওইটাতে আমরা যাইতে পারি না, কারণ এটা তো ঘন জঙ্গলে ভরে গেছে। বেশ কয়েক বছর আমরা ওখানে নামাজ পড়ি না। তো বেশ কয়েক বছর নামাজ পড়ি না। আমি বললাম কেন নামাজ পড়েন না কেন? বলে কারণ ওই মসজিদে গেলে আমরা পচা একটা দুর্গন্ধ পাই। ধরেন আপনার যে গরু মারা গেছে বা একটা প্রাণী মারা গেলে যেরকম একটা দুর্গন্ধ, বিশ্রী দুর্গন্ধ, এইরকম একটা দুর্গন্ধ আমরা পাই এবং দুর্গন্ধ পেতে পেতে একটা পর্যায়ে মসজিদে মানুষ যাতায়াত বন্ধ করে দেয় এবং টোটালি ওই মসজিদটা এখন আপনার দখলদারি মসজিদের মতো হয়ে গেছে। এই মসজিদের চারপাশে বিভিন্ন লতা গাছ উঠে মসজিদটাকে জঙ্গলের মতো ঢেকে ফেলেছে। তো আমি আপনার কাছে আসছিলাম, আপনি যদি আপনার বাবাকে নিয়ে ওইখানে কেন এই জিনিসটা হয় আমরা জানি না। আমরা অনেক কবিরাজের সাথে কথা বলেছি, অনেক কবিরাজ এসেছে, বাট কেউ আসলে কোনো কিছু বলতে পারে না যে কেন এই দুর্গন্ধটা আসে। তো আমরা শুনেছি আপনার বাবা অনেক বড় পীর কামেল মানুষ, ওনাকে যদি একটু বলে আমাদের মসজিদটা আবারও পুনরায় চালু করার ব্যবস্থা করে দিতেন তাহলে আমি খুশি হতাম। আমি তখন বললাম যে আপনি এটা কী বলেন, মসজিদের কাছে গেলে তা আপনাকে আশেপাশে খোঁজখবর নিয়ে দেখেছেন যে কোথাও কোনো মরা গরু বা কোনো কিছু ফেলে রেখেছে কিনা, পচা কোনো কিছু? উনি বলে এটা একদিন 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর আমরা এই গন্ধটা পাইতাম এবং এই গন্ধ এতটাই তীব্র ছিল যে আমরা গামছা দিয়ে মুখ বাঁধার পরেও এই গন্ধ আমরা নিতে পারতাম না, বমি করে দিতাম। ওই ভদ্রলোকের কথা শুনে আমি রীতিমতো তখন অবাক হয়ে গেলাম, কি রে, এটা কী কথা বলে, এইটা কী ধরনের কথা যে মসজিদের ভিতরে এরকম দুর্গন্ধ আসবে বা মসজিদের আশেপাশে। ওনার কথাটা শোনার পরে আমি ওই দিনে বললাম, আমার ভিতরে একটা ইচ্ছা জাগলো যে আমি মসজিদটা দেখব। আমি ওই দিনে লোকটারে বললাম যে তাইলে চলেন আমি গিয়ে মসজিদটা দেখব। উনি বলে আমি তো আমার আত্মীয়র বাড়িতে বেড়াইতে আসছি, তো এটা আমি কালকে সকালে যেতে আপনাকে নিয়ে যাব। পরে আমি বললাম ঠিক আছে, বাট আমি আব্বারে কোনো কিছু জানাইলাম না।
আব্বারে কোনো কিছু বললাম না, না বলে আমি তখন ওনার সাথে ওই গ্রামে গেলাম। বহু দূর, মানে আমাদেরও এখান থেকে অনেক দূরে, প্রায় যেতেই আমার 2 ঘন্টারও বেশি সময় লেগেছে। আপনার পাহাড়ি রাস্তা হেঁটে যেতে হয়। এখন তো ধরেন রাস্তাঘাট অনেকটা উন্নত পাকা হয়ে গেছে, খুব ভালো করে যাওয়া যায়। বাট ওই সময়টাতে এতটা উন্নয়ন ছিল না, মানে যেতে আমাদের খুব কষ্ট হতো। যাই হোক, অনেক কাঠগড় পুড়িয়ে একটা পর্যায়ে সেখান পর্যন্ত যাই। তো যাওয়ার পরে দেখলাম যে ওনাদের মানে এই মসজিদটার আশেপাশে গ্রাম আছে, মানে মসজিদটার আশেপাশে অনেকগুলো গ্রাম আছে এবং গ্রামের কয়েকটা গ্রামের মাঝখানে মসজিদটা, এবং মসজিদের পাড়েই হচ্ছে একটা অনেক বড় দিঘি আছে, এবং এই দিঘির পাড়ে মসজিদটা, আর চারপাশে ঘন জঙ্গল। এবং দেখে মনে হলো দিনের কাজ করার জন্য খুবই উত্তম একটা জায়গা, মানে নামাজ পড়ার মতো, ধ্যানে যাওয়ার মতো, আল্লাহকে পাওয়ার জন্য এই জায়গাটা অনেক উত্তম একটা জায়গা। মসজিদটা দেখে আমার খুব ভালো লাগলো, কিন্তু ভাই যখনই মসজিদের কাছাকাছি গেলাম তখনই আমার নাকের কাছে ওই গন্ধটা তখন আসতে শুরু করলো। এত তীব্র গন্ধ যে আমি গন্ধটা নিতে পারতেছি না, মানে ঘ্রাণটা নিতে পারতেছি না। এরকম বিশ্রী ঘ্রাণ আমি আমার জীবনে আর পাই নাই। এবং আমি ওইখানেই বমি করে দিচ্ছি, মানে বমি করে দিয়ে ওই জায়গা থেকে চলে আসছি। আসার পর আমি বললাম, ভাই আমি নিশ্চিত এই মসজিদের আশেপাশে কোথাও না কোথাও কোনো কিছু মরে আছে, কোনো প্রাণী মরে আছে বা কিছু একটা মরে আছে, আপনি একটু খবর নিয়ে দেখেন, আপনার লোকজন লাগায় দেখেন যে আপনারা পাবেন। ওই লোকটা আমার বলতেছে, হুজুর আমরা কম করি নাই, আমরা এখানে বছরের পর বছর নামাজ পড়ছি, আমরা জানি এখানে আশেপাশে কিছুই নাই, ওইরকম কোনো মরা প্রাণীও নাই, ওইরকম কোনো কিছুই নাই, তবে অন্য কোনো কিছু আমাদেরকে এখানে নামাজ পড়তে দিচ্ছে না, আমাদেরকে এখানে দিনের কাজ করতে দিচ্ছে না, আপনি একটু রিসার্চ করেন, আপনি বুঝতে পারবেন। এবার আমি বললাম যে ভাই আমি তো একজন আলেম মানুষ, কোরআনে হাফেজ, আমি তো কোনো কবিরাজ না, তবে এটা সত্য যে আমার বাবা যিনি ছিলেন ফির সাহেব, ওনার কাছে অনেক জিনেরা বয়ান নিত, এটা আমি দেখতাম। আমি যখন ওনার ঘরে যেতাম মাঝে মাঝে অনেক জিনেরা আসতো, আসার পর অনেক জিনেরা ওনার কাছে নামাজ পড়তো, সবক নিত, অনেক দিনেরা দিনই কথাবার্তা ওনার কাছ থেকে শুনতো। এগুলো আমি অনেক দেখছি, মানে আমি নিজের চোখে ছোটোবেলা অনেক দেখছি আমার ওই পীর সাহেব আব্বুর কাছে যে জিনেরা আসতো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বার সাথে বিষয়টা নিয়ে কথা বলবো। সেই সময় তো আসলে এত মোবাইল ইন্টারনেট ছিল না, আমার কোনো মোবাইলও নাই, যদিও মোবাইল আছে বাট অতটা পরিচিত না, হাতে হাতে না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার আব্বুর সাথে কথা বলে আমি আপনাদের এলাকাতে আবারও আসবো। এর কয়েকদিন পরে আমি তখন আমার আব্বুর বাড়িতে গেলাম। যাওয়ার পরে আব্বুর সাথে বসে এই বিষয়টা নিয়ে আমি তখন খোলাখুলি কথা বললাম যে আব্বু এমন এমন ঘটনা, অমুক গ্রাম, সব কিছু বলছি। বলার পরে আব্বু আমার বলে, তো তুমি রাত্রে থাকো, কালকে না হয় আমি তোমারে বলবো বা কী করা যায়। রাতে আমি আব্বুর কাছে ছিলাম, ওই প্রতি রাতে আমার আব্বুর কাছে জিনেরা আসতো, জিনেদের সাথে আমার আব্বু মিটিং করতো, তাদেরকে দিনই মানে ওয়াজ নসিহত শোনাইতো, তার সাথে কথাবার্তা বলতো। এরপরে আমার আব্বু তখন আমার বলতেছে, সকালবেলা আমি যখন আব্বুরে জিজ্ঞেস করলাম, নাস্তা করতেছি, তো নাস্তা করতে করতে আমি আব্বুরে বললাম যে আব্বু কী হইলো, আপনি কি কোনো কিছু পাইছেন? উনি আমার বলে, হ্যাঁ আমি তো পাইছি, ওইখানে তো একটা খারাপ মানে পুরী আছে, একটা খারাপ পুরী আছে, পুরী বলতে জিন আর কি, এবং সেটা হচ্ছে হিন্দু ধর্মের একটা জিন। এখানে এই যে মসজিদটা বানানো হয়েছে এটা কিন্তু জিনেদের কোনো দোষ নাই বা ওই হিন্দু জিনদের কোনো দোষ নাই। ওইখানে অনেক আগে মানে বহু বছর আগে একটা মন্দির ছিল, এবং মন্দির থাকার পরে জোরপূর্বক ওই মন্দিরটা ওখানে মুসলিমরা ভেঙে দেয়, এবং জোরপূর্বক ভেঙে দিয়ে ওইখানে ওরা একটা মন্দির নির্মাণ করে। তো ওই মন্দিরে মানে একটা মসজিদ নির্মাণ করে। তো মন্দিরে যে পরীটা থাকতো, হিন্দু পরী, যে মানে মন্দিরে থাকতো, পূজা করতো, সে খুব ক্ষিপ্ত হয়, খুব রাগান্বিত হয় মন্দির ভেঙে দেওয়ার কারণে। এবং মন্দিরটা ভেঙে দিলে পরে ওখানে যে মসজিদ নির্মাণ করা হয়, ওই মসজিদটা নির্মাণ করার কিছুদিন পর থেকেই এই মসজিদে মানুষ আর নামাজ পড়তে পারতো না। আমি বললাম, আমি দেখলাম যে ইট বালিগুলো অনেক পুরনো, দেখে মনে হচ্ছে অনেক পুরনো মসজিদ। পরে আমার আব্বা বলে, হ্যাঁ মসজিদটা অনেক পুরনো মসজিদ, এবং অনেক পুরনো ঘটনাটাই আমি তোমারে বললাম। পরে আমি বললাম যে আব্বু তাইলে এখন কি করা যায়? আমার আব্বা বলে, কি করা যাবে, তুমি কি এটাকে চালু করতে চাও? আমি বললাম, হ্যাঁ আব্বা, আমি তো যেখানে নামাজ পড়ি এখানে অলওয়েজ যে মুসল্লিরা আসে নামাজ পড়ে, যদি নতুন একটা মসজিদকে আমি খারাপ একটা জায়গা থেকে উদ্ধার করতে পারি, এবং এত বিশাল একটা মসজিদ যেটা দেখার পরেই আমার মন ভরে গেছে, এত বড় একটা মসজিদ, তো আমি চাই মসজিদে মানুষজন আসুক, নামাজ পড়ুক। আশেপাশে আরও 5-7টা গ্রাম আছে, সমস্ত গ্রামের মানুষরা এই মসজিদে আসবে, নামাজ পড়বে। এটা আমার অনেক ইচ্ছা আব্বা, আমি এটা পূরণ করতে চাই। আমার আব্বা বলে, এই কাজটা অনেক সহজ কাজ হবে না, এরপরেও ঠিক আছে যদি তুমি যেতে চাও আমি তোমাকে অনুমতি দিলাম, যাও, তবে এই জিনিসটা সাথে নিয়ে যাও। আমার একটা আম্মু কাগজের মতো কি জানি দেয়, তাবিজ নেয় কিন্তু একটা কাগজ, এটা সাথে নিয়ে যাও, এবং এটার মধ্যে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বা। যখনই ধরো ওই মসজিদে যাবা তখন এই দোয়াটা পড়বা, এবং দোয়াটা পড়ে তুমি নিজে নিজে অনেক কিছু উপলব্ধি করতে পারবা।
পরে আব্বুর সাথে কথাবার্তা বলে আমি তখন আবারও চলে আসি আমার মসজিদে, এবং 3 দিন পরে আমি পুনরায় আমার ওই মসজিদের আর 2জন মুসল্লিকে নিয়ে সেই এলাকাতে যাই, যে এলাকায় ওই গন্ধ মসজিদটা। ওই এলাকাতে যাওয়ার পরে ওই লোকটাকে নিয়ে আমি তখন মসজিদের কাছে যাই, এবং মসজিদের কাছে যাওয়ার পরে আমি যখন ওই দোয়াটা পড়ি, মসজিদের কাছে যাওয়ার পরে আমি তখন গন্ধটা পাচ্ছি, মানে ওই ঘ্রাণটা আমার নাকে আসতেছে। আমি তখন মনে মনে আব্বু যে দোয়াটা আমার শিখাই দিছে বা লিখে দিছে, আমি দোয়াটা তখন পড়তেছি, এবং দোয়াটা 1 বার 2 বার 3 বার 4 বার পড়ার পরে আমার নাকে আর কোনো ঘ্রাণ আসতেছে না, আমি ওই গন্ধটা আর পাচ্ছি না। আমার আশেপাশে যারা আছে ওদেরকে বললাম যে আপনারা কি গন্ধ পাচ্ছেন? ওনারা বলে হ্যাঁ, আমরা তো এখনও গন্ধ পাচ্ছি, বাট আমি আর কোনো ঘ্রাণ পাচ্ছি না, মানে বাজে কোনো গন্ধ পাচ্ছি না। অ্যান্ড এরপরে আমার কাছে মনে হলো যে আরে তাহলে তো আমার আব্বা যে জিনিসটা আমাকে লিখে দিল এটা তো কাজ করছে, এবং এটা তো ওস্তাদি। এইটা বলার পরে আমি তখন চিন্তা করলাম যে আগে আমাকে এই জায়গাটা একটা মসজিদের মতো করে নির্মাণ মানে আগে মসজিদে নামাজ পড়ার উপযোগী করতে হবে, এখানে যাতে মানুষ নামাজ পড়তে পারে সেই জায়গাটার মতো এটাকে তৈরি করতে হবে। এরপরে চিন্তা করা যাবে। সবাইরে ধরে বললাম যে আপনারা এটা আগে মসজিদের মতো বানান, এখানে যেই গাছগুলো আছে বা যে লতা পাতাগুলো আছে এগুলা কাটার ব্যবস্থা করেন। তো সবাই তখন এগুলা কাটতেছে, কাইটা এটা পরিষ্কার করতেছে, এটারে ঠিক করতেছে, মানে জায়গাটাকে নামাজ পড়ার উপযোগী করতেছে। তো সেদিন মানে ওই দিনটা আমি চলে আসি, এর পরের দিন আমি ওখানে থাকি এবং বিকেল পর্যন্ত এই জায়গাটা আমি ঠিকঠাক করি সবাইকে নিয়ে। আশেপাশে যে ঘন জঙ্গল ছিল জঙ্গলগুলো কেটে ফেলি, এবং যে ছোট ছোট পাতা গাছগুলো মসজিদটাকে ঘিরে রেখেছে ওই পাতা গাছগুলো সরাই ফেলি, মানে মোটামুটিভাবে একটা মানুষ যাতে এখানে নামাজ পড়তে পারে, একটা নামাজের উপযোগী আমি তখন এই জায়গাটাকে গড়ে তুলি। যাই হোক, আমি সারাটা দিন পরিশ্রম করে শেষ করলাম, এবং এর পরের দিন ফজরের নামাজ থেকে ওখানে আমি নামাজ পড়াতে শুরু করলাম। ঘ্রাণটা আসতো, আমি ওই দোয়াটা পড়তাম জোরে জোরে, এবং দোয়াটা পড়ে চারদিকে ফু দিতাম, এবং ওই চারদিকে ফু দেওয়ার কারণে ঘ্রাণটা আগের থেকে অনেক অংশে কমে গেছে। আগে যেরকম তীব্র ঘ্রাণ ছিল, মসজিদের ভিতরে ঢুকে কেউ থাকতে পারতো না, বমি করে দিত, কিন্তু এখনও নাকে ঘ্রাণটা আসে, বাট ওভাবে আসে না, অত প্রখরভাবে নাকে এসে লাগে না। এরপরে আমি তখন ওইখানে নামাজ পড়াইলাম, ফজর পড়াইলাম, জোহর পড়াইলাম। আসরের নামাজটা পড়ানোর পরে আমার তখন শরীরটা খুব খারাপ লাগতেছে, মানে খুব দুর্বল লাগতেছে। আমি ওই যে লোকটা আমাকে এখানে নিয়ে আসছিল ওনার বাড়িতে আমি থাকতাম, ওনার বাড়িতে থেকে আমি নামাজটা পড়তাম আর কি, মানে ওই মসজিদটা দেখাশোনা করতাম। ওইখানে আমি কারেন্ট জ্বালাই, মানে প্রদীপ জ্বালাই, মানে আগুন জ্বালাই, সব কিছু ঠিকঠাক করতেছি। এবং আপনার এই আসরের নামাজের পরে আমার শরীরটা খুব দুর্বল লাগতেছে, আমি হাঁটতে পারতেছি না। পরে আমি সবাইরে বলি যে ঠিক আছে আপনারা আশেপাশে হাঁটাহাঁটি করেন, আমি একটু মসজিদের মধ্যে শুয়ে পড়ি। এটাই চিন্তা হলো মসজিদের মধ্যে একটু শুয়ে পড়ি, এবং আমি ওই মসজিদের মধ্যে শুয়েছি। শোয়ার পরে আমার মানে পায়খানা চাপ দিছে, মানে আমি ওয়াশরুমে যাব, তো এইখানে কোনো ওয়াশরুম নাই। মানে আপনার এই মসজিদটা বানানো হয়েছে, ওই সবাই হচ্ছে এখানে প্রস্রাব করে এবং উজু করে, তো পায়খানার কোনো ব্যবস্থা ওই জায়গায় নাই। পরে আমি ভাবলাম যে তো পায়খানা করতে হবে, আর সেই সময়টা আপনার এখনকার সময়ের মতো অনেক ডিজিটাল ছিল না আর কি, মানে এতটা উন্নত ছিল না, এবং বেশিরভাগ মানুষই পায়খানা করতে হচ্ছে আপনার বিলে গিয়ে, মানে আপনার যেটা বলে জঙ্গলের মধ্যে। তা আমি তখন করলাম কি, একটা লোটা নিয়ে পানি নিয়ে জঙ্গলের দিকে গেলাম যে আমি পায়খানা সেরে আসবো। এই পায়খানাটা শেষ করে আমি তখন পরিষ্কার হয়ে যখন জঙ্গল থেকে বেরোচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম রে ভাই অনেক ভয়ঙ্কর আকারের একটা সাপ। এত বড় সাপ আমি আমার জীবনে দেখিনি, এবং মাথা তুলছে এমনভাবে যে একদম মনে হয় মাথাটা আসমানে লেগে যাবে, এরকম একটা অবস্থা। আমি তখন দোয়াটা পড়বো, এবং ওই দোয়াটা পড়া অবস্থায় মানে দোয়াটা মুখ থেকে বের করবো, ওই অবস্থার মধ্যে আমাকে তখন মাথার মধ্যে একটা বাড়ি দেওয়া হলো। মানে আমার কাছে মনে হয় যে গাছ থেকে কিছু একটা জিনিস আমার মাথার মধ্যে পড়ছে, এবং আমার মাথার মধ্যে এটা পড়ার পরে আমি ওখানেই সেন্সলেস হয়ে যাই, মানে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরেই আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি যে ভাই আমারে এইরকম একটা জায়গার মধ্যে বেঁধে রাখছে, ওইখানে একটা মন্দির আছে, বিশাল বড় একটা মন্দির, এবং মন্দিরের সামনে আমাকে বেঁধে রাখছে হিন্দু ধর্মের অনেকগুলো লোক ওখানে দাঁড়িয়ে আছে। আমার হাত দুইটা বাঁধা, এবং আমার জ্ঞান ফেরার পরে আমাকে বললো যে হাতের বাঁধনটা খুলে দাও, একটা লোক বললো। পরে আমাকে হাতের বাঁধনটা খুলে দিল, বাট এই জায়গাটা আমি চিনি না এটা কোন জায়গা। পরে এটা একটা মেয়ে দাঁড়িয়ে আছে যার চোখগুলো রক্তবর্ণ, মানে খুবই ভয়ানক চেহারা। পরে আমি বললাম যে ভাই আপনারা কারা, আর আমাকে এখানে কেন নিয়ে আসছেন? এবং এইটা প্রশ্ন করা মাত্রই যে মেয়েটা আমার সাথে ছিল, মানে ওই মেয়েটা তখন আমাকে মারার জন্য যায়, মানে আমাকে মারবে এরকম একটা মার মুখে একটা আচরণের জন্য যায়। আমি ওখানে দাঁড়িয়ে, মানে আমি ওখানে হাতের বাঁধনগুলো দাঁড়িয়ে আছি সহজ সরলভাবে। পরে আমার এই দুজনে ধরে বলে ভিতরে আসেন। পরে মন্দিরের ভিতরে আমাকে নিয়ে গেল। আমার জীবনে এত বড় মন্দির আমি দেখি নাই, বিশাল মন্দির। পরে ওই মন্দিরের একজন পূজারী, মানে একজন ওদের ধর্মগুরু, উনি তখন আসছে। আসার পরে আমি তো মুসলিম মানুষ, পরে আমি ওনাকে সালাম দিলাম, যেহেতু উনি ওইভাবেই আছে আমি আমার মতো করে সালাম দিছি। উনি সুন্দর করে এভাবে মুখটা নাড়ালো। পরে আমার বললো আপনার নাম কি?
আমি বললাম আমার নাম হাফেজ হুমায়ুন আহমেদ। পরে বলতেছে ওনার এখানে কেন আনা হয়েছে, উনি তো একজন মানুষ, মাওলানা মানুষ, হাফেজ মানুষ, ওনাকে ওখানে কেন আনা হয়েছে। এরপরে ওই আমার সাথে থাকা মেয়েটা তখন ওনাকে বলতে শুরু করলো, এবং ওরা যে কোন ভাষায় কথা বলে আমি এটা বুঝি না, মানে ওদের মেয়েটা তার মতো করে কোন একটা ভাষা ব্যবহার করে। ভাই এরকম ভাষা আমি আমার জীবনেও শুনি নাই। একটা ভিন্ন রকমের ভাষায় ওই লোকটার সাথে কথা বলে, এবং কথা বলার পরে বলে মন্দির থেকে ওনাকে বের করো, বের করে বৈঠকখানায় নিয়ে বসো, আমি আসছি, এরকমভাবেই বললো, মানে ইশারাতে আমি যেটা বুঝলাম আর কি। পরে আমাকে ওখান থেকে বের করে সামনের একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, ওইখানে আমাকে বসাইছে। বসাইয়া কিছুক্ষণ পরে উনি আসছে, মানে ওই লোকটা আবারও আসছে, এসে আমার সাথে কথা বলতেছে, যে কথা বলতে বলতে বললো যে ওনার জন্য খাবার নিয়ে আসো। মানে আমি ওই ওনাদের কথা বুঝি না, আমার সাথে যখন কথা বলে এইটা আমি বুঝি, বাট এরা যখন কথা বলে আমি এগুলো কিন্তু তেমন কিছু বুঝি না, শুধুমাত্র ইশারা ইঙ্গিতে যতটুকু বুঝতে পারি ঠিক ততটুকুই। পরে মানে বললো খাবার নিয়ে আসার জন্য, আমাকে বিশাল এক আপনার পাতিলে করে মানে আপনার করে খাবার নিয়ে আসছে, মনে করেন 10 জনের খাবার নিয়ে আসছে, এমন একটা অবস্থা। এবং এখানে মুরগি আছে, সব ধরনের খাবার আছে, শুধু গরুর মাংস ছাড়া। তো সব ধরনের খাবার আছে, আমাকে বলতেছে খাওয়ার জন্য। তা আমি তো খাবো না, কারণ আমি জানি না এটা কোন জায়গা, কোথায় আমাকে নিয়ে আসছে, এবং এরকম ভিন্ন জায়গা আমার জীবনে আমি কখনোই দেখি নাই। পরে এখানে নিয়ে আসলো কেন, আমি তো খাবার খাবো না। পরে আমি খাবার খাচ্ছি না, ওইখানে বসে আছি। পরে বসে থাকা অবস্থায় ওই মুহূর্তে আমারে বলে খাবার খান, আমি বললাম না খাবার খাবো না। পরে বলতেছে যে আমরা আপনাকে মেরে ফেলতাম, কিন্তু আপনি এমন একজন লোকের ছেলে যার কারণে আপনাকে মারলাম না, আপনাকে না মাইরা আমি ওনাকে ডাকতেছি, উনি আসুক, উনি আসলে উনি আপনার বিচার করবে। আমি বললাম উনিকে? আমার বাবা। বলে না, যে আসবে আপনি দেখবেন। এবং কিছুক্ষণ পরে, প্রায় আপনার 20-25 মিনিট পরে এরকম মনে হলো, এখন তো কোনো ঘড়ি নাই, কোনো সময় নেই, কোনো মোবাইল ফোন নাই, কিছুই নেই, মনে হলো যে এরকম একটা পরে একজন পাগড়ি মাথায় দেওয়া 2 জন লোক, মানে পাগড়ি মাথায় দেওয়া আসছে, এবং তারা মানে দেখে মনে হচ্ছে বহুত বড় বুজুর্গ, মানে অনেক বড় বুজুর্গ, এই টাইপের একদম দাড়ি, মানে সব সাদা দবদবে দাড়ি, এসে তখন ওইখানে বসছে, মানে বৈঠকখানায় বসছে। বসার পরে তারা তখন কথা বলতেছে, তারা কথা বলতেছে, এগুলো তার আমি বুঝি না যে কী কথা তারা বলে, তাদের ভাষায় তারা কথা বলতেছে। বলার পরে এই মানে হুজুরটা তখন আমার দিকে তাকালো, তাকিয়ে বলে যে আপনি ওখানে গিয়েছিলেন কেন? মানে যিনি আসছে পরে উনি আমারে বলতেছে যে আপনি ওই মসজিদে গিয়েছিলেন কেন? আমি বললাম যে মসজিদটা অনেক পুরনো দিনের পড়ে আছে, ওখানকারই একজন লোক আমাকে গিয়ে আমাকে বলল যে মসজিদটা ঠিক করার জন্য, আমি মসজিদটা ওইভাবে পরিত্যক্ত অবস্থা কেন পড়ে থাকবে, আমি এটাকে ঠিক করে মানুষের নামাজের উপযোগী করার জন্য ওখানে গিয়েছিলাম। পরে উনি আমাকে বলতেছে আপনি জানেন না এই মসজিদের আগের ঘটনা, আপনার বাবা তো আপনাকে বলেছে না? আমি বললাম হ্যাঁ, বাবা তো আমাকে বলেছিল যে মসজিদে এরকম ঘটনা আছে। পরে বলে এই ঘটনাগুলো জানার পরেও আপনি মসজিদে কেন গিয়েছিলেন? পরে আমি বললাম যে আমি তো চাচ্ছিলাম ওইটাকে আমি ঠিক করার জন্য, এখন তো আর মন্দির নির্মাণ করা সম্ভব না, মন্দির তো আর হবে না, তো এটা যেহেতু মসজিদ, মানুষ নামাজ পড়বে, এই জন্য আমি এটা ব্যবস্থা করছি। এটা তো আর এখানে তো আর মন্দির নির্মাণ করা সম্ভব না, মন্দির যেহেতু ভেঙে ফেলা হয়েছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। এবার ওরা কথা বলতেছে, মানে খুব তর্কাতর্কি, মানে এই হিন্দু ধর্মের লোকটাও তর্ক করতেছে, এবং যিনি পাগড়ি পরিহিত অবস্থা আসছে উনিও তর্ক করতেছে। মানে দুজনের মাঝে খুব কথা কাটাকাটি হইতেছে প্রায় অনেকক্ষণ ধরে। তারা কথা বলতেছে, আমি শুধু বোকার মতো তাদের মুখের দিকে তাকিয়ে আছি, কোনো ভাষা বুঝি না, কোনো কথা বুঝি না, এবং এইরকম একটা অবস্থা। এই অবস্থার মধ্যে তারা কী করলো, মানে এখানে যে 2 জন ছিল ধর্মগুরু, 2 ধর্মের 2 জন, এরা তখন চলে গেছে, গিয়ে আমারে বললো ওরা এখানে রাখেন, ওর মানে বলে গেল যে এভাবে কী বলছে, তা এরা চলে গেছে 2 জনে। আমি ওখানে বসে আছি, ভাই কতক্ষণ বসে আছে আমি জানি না, অনেকক্ষণ পর্যন্ত বসে আছে, এবং আমার মনে হয় একটা রাত একটা দিন কেটে গেছে। মানে আমার কাছে যেটা মনে হলো আর কি টাইমিংটা, যে আমি তো এটার ভিতরে কোনো সূর্য দেখি না, চন্দ্র দেখি না, কিছুই দেখি না ঘরের মধ্যে। এবার এরকম মনে হয় একদিন এক রাত কেটে গেছে, পরে তারা আবারও আসছে, ওরাই আসছে সবাই। আসার পরে ওই মেয়েটারে ডাকলো, এবং ডাইকে এখন যে তারা কথা বলে তাদের কথা আমি বুঝি, মানে এখন নর্মালি আমার মতোই কথা বলতেছে, আমি বুঝতেছি, এতক্ষণ কিন্তু আমি তাদের কথা বুঝি নাই। পরে মেয়েটারে বলতেছে দেখো, জোর করে কখনো কাউকে কারো ধর্মে নিয়ে যাওয়া ঠিক না, জোর করে কাউকে অত্যাচার করা ঠিক না। যদি ওনার ভিতরে ওই রকমের কোনো কিছু আসে, ওনাকে তোমরা আনতে পারো। আর যেহেতু মন্দির ভেঙে ফেলা হয়েছে, এই মন্দির এখন আর নাই, যেহেতু মসজিদটা স্টিল এই মুহূর্তে আছে, মসজিদ দেখা যাচ্ছে, তাহলে মসজিদে তারা নামাজ পড়বে, তুমি বাধা দিবা না। মেয়েটারে বলতেছে এখানে মসজিদে মানুষ নামাজ পড়বে, তুমি বাধা দিবা না, তুমি আর বাধা দিবা না, এই কথা বলছে। বলার পরে মানে এইভাবেই কথাবার্তাগুলো হওয়ার পর যায়। মেয়ে তখন খুব রাগান্বিত, যে না, সে তখন রাগ করে একটা মানে কি জানি একটা ধমক দিয়ে বলতেছে, মানে হিন্দু একটা কেমন একটা কথা বলতেছে, কথাটা আমি বুঝি নাই। এরপরে ওই পীর সাহেব, মানে যারা ছিল এখানে মুসলিমদেরকে, এই হিন্দুটা বলতেছে যে ওনাকে নিয়ে যান, এটা বলছে। বলার পরে আমাকে নিয়ে যান এটা বলার পরে আমার এমন হাতটা ধরছে,
ওইটুকু আমার মনে আছে। এবং এরপরে আমার আর কিছু মনে নেই। এবং আমার যখন জ্ঞান আসে আমি দেখি যে আমি আমার আব্বুর ঘরে শুয়ে আছি, মানে আমার যিনি পিসা বাবা ওনার ঘরে, মানে ওই ঘরের মধ্যে। এবং আমি তো এখান থেকে উঠা চোখ টোক বড় করে ফেলছি। আব্বু আসছে, আসার পরে খুব নর্মালি আমার কাছে বসছে। মানে তখন আমার ভিতরে আর আমি নেই যে এটা আমি কী দেখে আসলাম বা আমার সাথে এতদিন পর্যন্ত কি হইলো। আমি কোনো কথা বলি না। আমার আব্বা তখন উঠছে, উঠে আমার বোনেরা ডাক দিল, ডাক দিয়ে বললো যে ওর জন্য নাস্তা নিয়ে আয়। পরে আমার জন্য নাস্তা আনছে। আমি তখন নাস্তা খাইলাম। বলে আব্বু এখন কখন? আমার আব্বা বলে আসরের আজান দিছে একটু আগে, তুই নামাজ পড়ছিস? আমি বললাম যে না, আমি তো মাত্র উঠলাম। বলে যা নামাজ পড়ে আয়। পরে আমি নামাজ পড়ছি। নামাজ পড়ে আমি জানি যে আমার আব্বু সবই জানে, বাট উনি আমাকে বলে না। আমি আসরের নামাজটা পড়ছি, পড়ে আইসা আব্বু তখন কী করলো, আমাদের এখানে একটা আপনার অনেক বড় একটা গাছ আছে, ওইটার নিচে বসে বসে তবজি গুনতেছে। বিকালবেলা আব্বু বেশিরভাগ ওখানে বসে থাকে। পরে আমি ওইখানে গেলাম, গিয়ে আব্বুর পাশে বসলাম, বসে বলতেছি আব্বু। পরে বলতেছে হ্যাঁ বল। আমি বললাম আব্বু এগুলো কী হইলো আমার সাথে? বলে হয়েছে, যা হবার তা হয়েছে, কেন তোর কোনো ক্ষতি হয়েছে? আমি বললাম না, ক্ষতি মানে আমি তো মানে বুঝতে পারতেছি না। আমাকে নিয়ে গেল, আমার সাথে এগুলো করলো, এরপরে আবার আমাকে তোমার কাছে দিয়ে গেল। আমার সাথে কী হয়েছে তুমি কি জানো? আব্বু বলে শুধু জানি না, আমি সব কিছু চোখে দেখেওছি। আমি বললাম আব্বু ওরা আমার রেখে হঠাৎ করে কোথায় চলে আসছিল? বলে আমার কাছে। আমি বললাম আপনার কাছে মানে? বলে হ্যাঁ আমার কাছে আসছিল। আমার কাছে তারা পুরো 12 থেকে 13 ঘন্টার মতো ছিল। দুই ধর্মের দুজন ছিল। এবং থাকার পরে 12-13 ঘন্টা এটা নিয়ে আমরা একটা মানে বাহাস করছি, আমরা এটা নিয়ে একটা আলোচনা করছি। এবং এখানে আমরা একটা দরবারের মতো করে আরও অনেকজনের সাথে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং এখান থেকে তারা একটা সিদ্ধান্ত নিয়ে পরে আবার তোর কাছে গিয়েছে। তোর তো কোনো গায়ে হাত তোলে নাই। আমি বললাম যে না, শুধু আমাকে বেঁধে রাখছিল। বলে হ্যাঁ ঠিক আছে, তাই এখন যা মসজিদটা ঠিক কর, ওইখানে আর কোনো ঝামেলা হবে না, ওই দুর্গন্ধ আর পাওয়া যাবে না। পরে আমি বললাম যে আব্বা মানে আমার ওইখানে যেতে ভয় লাগতেছে। আমার আব্বা বলে ভয়ের কিছু নাই, তোর ভয়ের কিছুই নেই, ওটা কিছুই হবে না, তুই যা। আমি তখন এই রাতটা আব্বুর বাসায় ছিলাম। থাকার পরে পরের দিন সকালবেলা মসজিদে আসছে, আমার মসজিদে আইসে আমি আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আমি ওই মসজিদে চাকরি ছেড়ে দিলাম। মানে ওনাদেরকে বলে দিলাম যে আমি চলে যাব। বলে ওই যে মসজিদ মানে যেটা বর্ডারের পাশে, যেটা নিয়ে এত ঘটনা, ওই মসজিদটাতে আমি তখন যাচ্ছিলাম ব্যাগ ট্যাগ নিয়ে। এবং ওই মসজিদে যাওয়ার পরে মানে আমি অবাক হয়ে গেলাম যে ওইখানে দলে দলে মানুষ যাচ্ছে। মানে আগের মতোই গ্রানটাও পাওয়া যাচ্ছে না, আগের মতো করে দুর্গ্রাণও নাই, এবং খুবই সুস্থ সুন্দর, খুবই মানে পরিপাটিভাবে ওখানে মানুষজন যাচ্ছে, মানুষজন নামাজ পড়তেছে। আমি দেখে আমার মনটা আনন্দে ভরে গেল যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি গুণ শুকরিয়া, যেখানে মানুষ এখন আবারও দিনের কাজ করতেছে, নামাজ পড়তেছে। বিষয়টা দেখে আমার তখন অত্যাধিক ভালো লাগলো, মানে আমার ভিতরে অনেকটা ভালো লাগা কাজ করলো। এরপরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে সবাই তো আমাকে পেয়ে ভীষণ আনন্দিত, তারা নিজেরাও অনেক বেশি আনন্দিত। ওরা বলতেছে হুজুর আসছে, হুজুর আমাদের মসজিদে নামাজ পড়াবে। এবং আমি তখন ওই মসজিদটার ইমামতি করতে শুরু করি। ওই মসজিদে ইমামতি করে নামাজ পড়ি, নামাজ পড়াই, লোকজনের সাথে উঠা বসা, বাড়িতে যাই আসি, এরকম করতে করতে প্রায় আমার 1.5 বছরের মতো কেটে যায়। ওই মসজিদে আমি 1.5 বছর চাকরি করি। যেই সমস্যাটা ছিল এই সমস্যাটা সম্পূর্ণভাবে সমাধান হয়ে গেছে। মানে এইরকম কোনো সমস্যার মধ্যে আর কোনো গ্রামবাসী পড়তেছে না। এবং প্রায় 1.5 বছর ওখানে ইমামতি করি। 1.5 বছর পরে আমাদের এখানে একটা বন্যা হয়, মানে সিলেটে একটা বন্যা হয় মোটামুটি। আর বন্যা হয় খুব মারাত্মকভাবে বন্যা হয়, যেখানে কখনোই পানি উঠে নাই, ওই জায়গাগুলোতে পর্যন্ত পানি উঠে যায়। পানি একেবারে থই উঠে পরে, মানে এই বন্যার কিছুদিন পরে আমি তখন আমার বাড়িঘর দেখতে যাই, আমার মাকে দেখতে যাই। আমার মা ওখানে আসছে, মাকে দেখতে যাই। পরে মাকে দেখতে গেলে পরে মা তখন আমাকে একটা প্রস্তাব দেয় ওইখানে। আমি বললাম কী প্রস্তাব? মা আমারে বলে তোর খালার বাড়িতে একটা মেয়ে দেখে আসছি, মেয়েটার আমার খুব ভালো লাগছে, মেয়েটা যথেষ্ট পরিমাণের দিনদার একটা মেয়ে, নামাজ পড়ে, কালাম পড়ে, অনেক ভালো একটা মেয়ে, আমি এই মেয়েটার তোর বিয়ে করে আনবো। এই কথা আমার মা আমাকে বলতেছে। আমি বললাম তো আমি এই পর্যন্ত কিন্তু বিয়ে শাদী নিয়ে কোনো কিছু চিন্তা করি নাই, যে বিয়ে শাদী করব, সংসার করব, এই সব নিয়ে কিন্তু কখনোই আমার কোনো মাথা ব্যথা ছিল না, কোনো চিন্তা ছিল না। মা যখন আমাকে কথাটা বললো, আমি তখন একটু অবাক হয়ে বললাম যে তা তুমি মেয়ে দেখছো, তোমার পছন্দ হয়েছে? মা আমাকে বললো হ্যাঁ আমার পছন্দ হয়েছে, তুই আজকে থাক, আমি কালকে তোরে মেয়েটারে দেখতে নিয়ে যাব। আমি তখন আমার মায়েরে বললাম আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি যাব কালকে, যেহেতু আমার বিয়ের বয়স হয়েছে, সুন্নত কাজ এটা করতেও হবে। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে। পরে আমার মা তখন আমাকে নিয়ে পরের দিন সকালবেলা আমার ওই খালার বাড়িতে রওনা দিল। এবং খালার বাড়িতে গেলাম। খালার বাড়িতে যাওয়ার পরে আমি খালার বাড়িতে আসছি। আসার পরে আমি বললাম মা মেয়ে কোথায়? আমার মা বলে মেয়ে তোরা এখানেই দেখাবো, এই জায়গায় দেখাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এই জায়গায় মেয়ে দেখবো। এবং কিছুক্ষণ পরে আমার মা তখন এই মেয়েকে পর্দা করে যেভাবে মেয়ে আনা দরকার ওভাবেই আমার কাছে আনছে। এবং আনার পরে আমি মেয়েটা দেখলাম, দেখে আমি 2টা কথা বলছি মেয়েটার সাথে, এবং মেয়েটাও আমার সাথে 2টা কথা বললো, খুব ভালোভাবে কথা হলো। এবং কথাবার্তা হওয়ার একটা পর্যায়ে মেয়েটা তখন চলে গেল। এবং যাওয়ার পরে আমি আমার মা আর আমার খালাটি জিজ্ঞেস করি মেয়ের ঘর কোনটা?
আমি ভাবছিলাম যে এটা সম্ভবত আমার খালার বাড়ির কোনো মেয়ে হবে, যেহেতু আমার খালাম্মার বাড়ি এইখানে, আমার খালার বাড়ির কোনো মেয়ে হবে। পরে আমি বললাম যে মেয়ের ঘর কোনটা? আমার খালা তখন বলতেছে মেয়ের বাড়ি তো ওই চরের দিকে। আমি বললাম তো চরের দিকে যদি মেয়ের বাড়ি হয়ে থাকে তা মেয়ে এখানে কেন আসছে? আমার খালা তখন আমাকে বলতেছে যে আনছে তো এরা, ওই যে বন্যা হয়েছিল, বন্যার সময় তাদের ঘর বাড়ি সব ভেসে গেছে, মানে ডুবে গেছে। পরে তারা আমাদের এখানে আশ্রয় কেন্দ্র আছে, ওই আশ্রয় কেন্দ্রে আসছে। আসার পরে ওই আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আসছে। পরে মেয়েটারে দেখলাম, মেয়েটা নামাজে একদিন দেখলাম নামাজ পড়তেছে অনেকগুলো পুরুষ মানুষের ভিড়ে। তাই আমি তখন মেয়েটার আমার বাড়িতে আনছি। পরে মেয়ের মা বাবারে ওইখানে জায়গা দিলাম, তারা আমার বাড়িতে দীর্ঘদিন ছিল। এবার মেয়েটারে আমার খুব ভালো লাগছে, তোরা মা বলছে এটা তোকে বিয়ে করাবে, এই জন্য মেয়েটারে রেখে মেয়ের বাপ মায়ের আমি পাঠিয়ে দিছি, তারা তাদের এখানে চলে গেছে। আমি খবর দিব এবং খবর দিলে তারা আবারও আসবে। আমি বললাম খালা এটা আপনি কী বলতেছেন? খালা তখন আমারে বলতেছে তাহলে কি মেয়ে তোর পছন্দ না? মেয়ে কি তোর পছন্দ হয় নাই? আমি বললাম না খালা, মেয়ে তো আমার পছন্দ হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে মেয়ের পরিবার এরকম, আমরা চিনি না জানি না, এরকম দূরের একটা মেয়েরই বিয়ে করে নিয়ে আসবো, ওর সম্বন্ধে খোঁজখবর নিব না? আমার খালা আমারে বলে মেয়ের বাবা মা দীর্ঘদিন যাবৎ আমার বাড়িতে ছিল, তারা যথেষ্ট পরিমাণের নামাজি। মেয়ের মা বাবা যারাই ছিল তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা খুব দিনদার মানুষ। আমি তাদেরকে চোখের কাছ থেকে দেখেছি, তারা অনেক ভালো। ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। এই 1.5 বছরের মাথায় কিন্তু আমার আব্বা আবার হার্ট অ্যাটাক করে, আমার আব্বা হার্ট স্ট্রোক করে, এবং হার্ট স্ট্রোক করে আব্বু প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায় একদম শোয়ার মধ্যে থাকে। আমার ওই পীর বাবা যিনি আমাকে ছেলে ডেকেছিল, একদম পুরো খাটের মধ্যে উনি শুয়ে থাকে, নড়াচড়া করতে পারে না, কোনো কথাও বলতে পারে না। আমি কিন্তু ওই সময় আমার বাবাকে নিয়েও খুব টেনশনে আছি, ওনার জন্য আমি প্রতি মাহফিলে গেলে দোয়া চাচ্ছি সবার কাছে, আমার আব্বার জন্য আমি দোয়া চাইতেছি। এরপরে হলো কি যে আমি আমার খালারে বললাম ঠিক আছে খালা, আমার মা আমার এটাই বলতেছে যে আমরা মেয়ে বিয়ে করাই আনবো। এখন মেয়ের পরিবারে কি করে, মেয়ের বাবা কি করে, মা কি করে, আমাদের তো এগুলোর প্রয়োজন নাই, আমরা এগুলো দিয়ে কি করব? আমাদের মেয়ে দরকার, আমরা মেয়ে আনবো। আমাদের বাজার দরকার, আমাদের সদাই দরকার, আমরা সদাই আনবো। এখন দোকানদারের চেহারা কেমন তা তো দেখার দরকার নেই। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আম্মুর সাথে কথাবার্তা হওয়ার পরে আমার খালা তখন বিয়ের দিন তারিখ ঠিক করলো, কিন্তু বিয়ের দিন তারিখ ঠিক করলো, বাট এখানে আমি একটা কথা বলে দিলাম যে আমি বিয়ে করব খুব একদম ইয়েভাবে, কোনো অনুষ্ঠান করব না, এবং আমার দৃষ্টিতে আর কি যে বিয়ে করবো একদম ছোটোখাটোভাবে, যেটা দিনী লাইনে যেভাবে বিয়ে হয়, ইসলামিক লাইনে যেভাবে বিবাহ ওভাবে বিবাহ করব, আমার মা বাবা যাবে শুধুমাত্র, আর কেউ না। পরে মেয়েদের যেহেতু অনেক দূরে আমার খালার বাড়ি থেকে, তখন আমি মেয়েকে বিয়ে করে আনলাম, এবং খুব নর্মালি কলমা বললাম, কলমা পরে আমি মেয়েকে নিয়ে আসলাম। মেয়ের মা আছে, বাবা আছে, থাকার পরে আমি তখন এই মেয়েকে নিয়ে আমি তখন ঘরে ঢুকলাম, বাসর ঘরে গেলাম। এবং বাসরে যাওয়ার পরে আমার খালা ঠিক যেমনটা বললো মেয়েটা তেমনই। মেয়েটার নাম হচ্ছে খাদিজা আক্তার, খুবই ধর্মীয় এবং খুবই ভালো মানের একটা মানুষ, খুবই মন মতো আমি যেরকমটা চেয়েছিলাম আমার জীবনে ঠিক সেরকমটাই। তো মেয়েটা তখন আমার আম্মুর সাথে ছিল, আমি 3-4 দিনের মতো ওই বাড়িতে ছিলাম। আমার আম্মুর সাথে উঠে বসে, আমার পরিবারের সাথে উঠতেছে বসতেছে, খুব ভালো একটা সম্পর্ক, খুবই ভালো একটা বউ আমি পাইছি, আল্লাহ তাআলার কাছে আমার শুকরিয়া। এরপরে যেটা হইলো সেটা হচ্ছে আমি আমার ইয়েতে চলে গেলাম, ছুটি শেষ হলো, আমি আবার মসজিদে চলে গেলাম যেখানে আমি চাকরি করি। আবার বাবা অসুস্থ, আমার এই বিয়েতে আবার আমার বাবা আসতে পারে নাই, বাবা না আসতে পারে না, বাবার জন্য আমি খাবার নিয়ে গেছি, আমি নিজে হাতে বাবারে খাওয়াই আসছি, বাবা আমার হাতে খাবার খাইছে। এরপরে আমি আবার মসজিদে যাই ডিউটি করতেছি, আমার চাকরি করতেছি। তো ওই বাড়ির মধ্যে আসছে, এখন বাড়ির মধ্যে যে থাকতেছে আমার আব্বা, আমার মা আছে, আমার পরিবারের অন্য অন্য মানুষরা আছে, আমি বাবা তো নাই। পরে আমার মার সাথে কেমন জানি আমার মা বলে আর কি, বাড়িতে আসলে ও যেন আমার আম্মুর সাথে কেমন মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে, আমার মায়ের সাথে বনে না, সোজা কথা যেটা, আমার আম্মু ওর সাথে থেকে আমার আম্মু তৃপ্তি পাচ্ছে না, কেমন জানি আমার আম্মুর সাথে অ্যাডজাস্ট হয় না। পরে অ্যাডজাস্ট হয় না দেখে যে আমি যেখানে থাকি ওইখানে নিয়ে আসবো, এটাও তো আমি পারতেছি না, কারণ আমি এখানে আনবো, আমার মাই তো একজন, আমার মা বাড়িতে আছে, তা আমি তো অ্যাকচুয়ালি বিয়ে করছি আমার মায়ের দেখাশোনা করার জন্যই বিশেষ করে। তো সেখানে যদি আমি মেয়েটাকে যদি বিয়ে আমার এখানেই নিয়ে আসি, তাহলে আমার মাকে দেখাশোনা কে করবে? এই জন্য আমি আমার এখানে আনতেছি না, মেয়েটার ওইখানে রাখতেছি। তো প্রতিনিয়ত আমার আম্মার সাথে ওর ঝগড়া হচ্ছে। আমি ওর কাছে যাইতাম, গিয়ে ওরে বুঝাইতাম যে আমার আম্মুর সাথে তুমি আম্মুর সাথে ঝগড়া করো না। সমস্যা হচ্ছে এইটা যে আমার মা যেরকমভাবে বলছিল, খালা যেরকমভাবে বলছিল, মেয়েটাকে প্রথমে তারা যেভাবে দেখছিল, মেয়েটা আসলে এরকম না, তার আচরণ, তার কথাবার্তার মাঝে অনেক পরিবর্তন আছে, অনেক পরিবর্তন, সোজা কথা যেটা, অনেক পরিবর্তন। যেমনটি তারা প্রথমে দেখেছিল, মেয়েটা আসলে তেমনটি তার ধারে কাছেও না। এরকম করে মায়ের সাথে ঝগড়া করতো, এরকম ঝগড়া ফেসাদ করতে করতে হঠাৎ করে আমি একদিন মসজিদে আসি, আমার ওই ইয়াতে, আমার এখানে সকালবেলা ভোরে একজনের সাইকেলে আসছে আমার এই মসজিদে, আইসা আমারে বলতেছে যে হাফেজ সাহেব তাড়াতাড়ি বাড়িতে চলেন,
আপনার আম্মার অবস্থা খারাপ। আমি বললাম আমার আম্মার অবস্থা খারাপ মানে কী হয়েছে? বলে আপনার আম্মা অনেক অসুস্থ, আপনার আম্মার সাথে আপনার ওয়াইফের ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার পর আপনার আম্মা অনেক অসুস্থ হয়ে গেছে। এইটা শোনার পর আমি তখন সাথে সাথে ওই লোকের সাথে রওনা দিলাম বাড়িতে, এবং বাড়িতে যাওয়ার পরে দেখি আমাদের বাড়িতে ডাক্তার আনছে। আমার আম্মার অবস্থা খুবই খারাপ, মানে খুব খারাপ আমার অবস্থা। মানে আমার ওয়াইফের সাথে ঝগড়া করতে করতে আমার ওয়াইফ থেকে আমার আম্মাকে ধাক্কা দিছে না কী করছে, মানে মানে বাড়ির লোকজনে বলতেছে। তো এগুলো তো পারিবারিক বিষয়, এগুলো বলতেও খারাপ লাগে। এরপরে আমি তখন ওই রাতের মধ্যেই মানে বাড়িতে ছিলাম, বাড়িতে থাকা আমার ওয়াইফের সাথে রাতের বেলা আসি। রাতের বেলায় থাকা অবস্থায় ও আমারে বলতেছে, মানে ও জানি কেমন খুব উগ্র মেজাজি ভাই, মানে খুব রাগান্বিত, খুব রাগ করে কথা বলে, কাউকে কোনো কথা বলার কোনো মূল্যায়ন করে না, কারো কোনো কথা শোনে না, মানে কেমন জানি একটা তার ভিতরে একটা অস্থিরতা ভাব কাজ করে রাতের বেলায়। এবং এরকম করতে করতে ও আমারে বলতেছে যে তোর মা, মানে এরকম করে আমারে বলে যে তোর মা বেশি বুঝছে না, এবার তোর মার উচিত শিক্ষা দিব, আজকে রাতেই মেরে ফেলবো, এরকম একটা কথাও বলে। এবং কথাটা শোনার পর আমার ভিতরে তখন ভয় ঢুকে যে কী ব্যাপার, আজকে রাতেই মেরে ফেলবে মানে? আমি বলি তুমি কী বলো খাদিজা, তুমি এগুলো কী বলো? বলে তোমার আম্মা অনেক বেশি বোঝে, আমার এগুলো বলে। যাই হোক, ওই রাতেই মানে সকালবেলা আমি নামাজ পড়ার জন্য উঠছি, ওইটা আমি নামাজ পড়লাম, মসজিদ থেকে নামাজ পড়ে এসে মারে ডাকতেছি, দিয়ে যে মা দরজা খোলে না, মা দরজা খুলে না। গ্রামে এবার আমি দরজা মানে গ্রামের দুইজনকে দেখে দরজা ভাঙে ভিতরে ঢুকে দেখি আমার আম্মা মরে আছে। এবং আমার আম্মা যে মরে আছে, আমার আম্মার মানে গলার মধ্যে আপনার হাতের যে চাপ আছে না, আঙুলের চাপগুলো দেখা যাচ্ছে। মানে হাত দিয়ে যেভাবে মারছে না, গলা টিপিতে ধরছে, আঙুলের 5টা দাগ বসে আছে। এবং 5টা দাগ বসে থাকতে দেখে মানে আমি তখন অবাক হয়ে গেলাম। মানে সবাই বলতেছে আমার আম্মাকে গলা টিপে মারা হয়েছে, মানে গলা টিপে মারছে। কিন্তু এখন বড় কথা হচ্ছে আমার আম্মার ঘরের দরজা লাগানো, এবং ভিতরে আমার মা একাই থাকে, আমার মায়ের সাথে কেউ থাকে না। ভিতর থেকে যদি ঘরের দরজাটা লাগানো থাকে তাহলে কে ঘরের ভিতর ঢুকে আমার মাকে মারবে? আমি তো এটা বুঝতে পারতেছি না। পরে আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আমরা দরজা ভেঙেই ভিতরে ঢুকছি, তাই আমি আর মা যেহেতু মারা গেছে আমি এটা নিয়ে আর কথা বাড়াইলাম না। আমি দ্রুতই আমার আম্মার দাফন কাফনের কাজ সম্পূর্ণ করলাম, কারণ এটা টাইনে গেলে আমার মাকে কাটবে। আমি একজন হাফেজ মানুষ, এটা তো আমি কখনোই হতে দিব না। তাই আমি বললাম যে না, আমি দাফন করে ফেলবো। আমার মা কোনো হত্যা হয়নি, আমার মা মারা গেছে, এমনিই মারা গেছে, আল্লাহটাকে সারা দিয়েছে। মাকে দাফন করে 3 দিন পর্যন্ত আমি তখন এই জায়গার মধ্যে আছি, মানে আমার এই ইয়ের সাথে আছি, আমার এই কী বলে আমার বউয়ের সাথে আছি। 3 দিন পরে আমি তখন এখানে চলে যাব। তো যাওয়ার সময় আমি বললাম যে খাদিজা তুমি আমার সাথে চলো, যেহেতু মা মরে গেছে তুমি তো মার সাথে থাকতে এখানে, আম্মা যেহেতু মারা গেছে তুমি আমার সাথে চলো। এই বলে আমি তখন খাদিজাকে আমার সাথে করে আমি যেখানে চাকরি করি ওই মসজিদ এরিয়াতে ওইখানে নিয়ে গেলাম। ওখানে ওরা আমার জন্য একটা অনেক সুন্দর ঘর বানাই দিছে, এবং সেই এলাকাতে আমি এত পরিচিত, মানে ওখানের লোকজন আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি কখন কি খাবো, কখন কি করব, মানে আমার জন্য ওরা অস্থির, ওরা আমার জন্য প্রচণ্ড অস্থির। আমি যখন যেটা বলবো, আমি যখন যে কথা বলবো, যখন যা বলবো আমার সব কথা ওরা শুনবে, আমাকে মানে, আমার কথা ছাড়া কিছুই বোঝে না। তা এরকম করে তখন আমার ওয়াইফকে নিয়ে গেলাম। এখন দূর দূরান্ত থেকে মানুষ আমার ওয়াইফকে দেখতে আসে। আমার ওয়াইফ অনেক মানে ভালো, আমার ওয়াইফের সাথে কথা বলে, তো পর্দা করেও সবার সাথে চলাফেরা করে। এমন করে আমি তখন মসজিদে যেতাম, নামাজ পড়াইতাম। এইভাবে মাঝে মাঝে হঠাৎ করে খেয়াল করে দেখতাম, ধরেন আপনার ফজরে আজানের সময় হয়েছে, মানে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়বো, ও আমার একটু জড়াই ধরে থাকে, মানে আমাকে তাহাজ্জুদ পড়তে দেয় না। আমি একটু জড়াই ধরে থাকে, মানে আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠবো, ও আমাকে জড়াই ধরে থাকে, আমাকে তাহাজ্জুদ পড়তে দেয় না। এরকম করে অনেকগুলো তাহাজ্জুদের নামাজ ও মিস করে। ধরেন আমি যেই কাজটা করতে যাই আমাকে ওই কাজে বাধা দেয়, আমি দিনের যেই কাজটা করতে যাই, মানে ইসলামের যেই কাজটাই করতে যাই ওই কাজে ও আমাকে বাধা দেয়, তো আমাকে বাধা প্রয়োগ করে। তো ওইরকম বাধা দিতেছে, প্রতিটা কাজ করতে গেলে বাধা দিচ্ছে, মানে আমি প্রচুর বাধার সম্মুখীন হচ্ছি, প্রচণ্ড রকমের বাধার সম্মুখীন হচ্ছি। মানে ওর জন্য আমি ঠিকমতো আমার দিনই কাজ করতে পারি না, দিনই কাজ করতে গেলেও আমাকে বাধা বিঘ্নতায় ফেলে, আমাকে বিব্রতায় ফেলে। তারপরও আমি ওর সাথে কন্টিনিউ সংসার করে যাচ্ছি, যে দেখা যাক কী হয়, হয়তো একটা সন্তানাদি হলে সব কিছু ঠিকঠাক হবে। আমি তো সন্তানাদির অপেক্ষা আছে। আর ওর বাবা মাকেও আমি আর খুঁজতে গেলাম না, যেহেতু চর এলাকার মানুষ, ওইদিকে আর আমি গেলামও না। এখন বিয়ে করছি, আমার বউ নিয়ে আমি আছি এবং আমার বউ নিয়ে আমি থাকবো। আমি ওর বাবা মাকে আর খোঁজার জন্য যাইনি। এরকম করে সময়গুলো কাটতে একদিন রাতের বেলায় আমি তাহাজ্জুদ পড়বো, ওই দিনও ঘুমিয়ে আছে। তো ঘুমিয়ে থাকার পরে আমার ঘুমটা ভাঙার পরে আমি আমার দিকে মানে ওর দিকে ফিরে দেখতেছি যে আমার পাশে একটা বিষাদ সাপ শুয়ে আছে, মানে একটা সাপ শুয়ে আছে ওর জায়গার মধ্যে। এটা দেখা মাত্র আমি দিছি চিৎকার, মানে ওর দিকে চিৎকার দিছি। চিৎকার দেওয়ার পরে ও হঠাৎ করে আমার মনে হয় সেকেন্ডের মধ্যে আমি আবার ওকে দেখতে পাচ্ছি। ও কী হয়েছে চিৎকার করতেছো কেন? আমি বললাম আমি দেখলাম এখানে একটা সাপ শুয়ে আছে। আমার বলে আর ঘুম থেকে উঠছো তো মাত্র, এই জন্য চোখে উল্টাপাল্টা দেখতেছো। মানুষ ঘুম থেকে উঠলে হঠাৎ করে উল্টাপাল্টা অনেক কিছুই দেখে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, মানে আমারে বলতেছে।
না, আমার ভিতরে ভাই বিষয়টা দাগ কেটে গেলো। আমি যাক উঠলাম, ওইটা উজু করে তাহাজ্জুদ পড়ছি, এবং তাহাজ্জুদটা পড়ে আমি বিশ্রাম মানে এখানেই চিন্তা করতেছি, ও আবার আমার ডাকতেছে আসো, মানে আমার সাথে শুবে, ও আমার ফজরের নামাজ পড়তে যেতে দিবে না। পরে আমি ওর ভাদন চিহ্ন করে আমি তখন ফজরের নামাজে গেলাম, এবং ফজরের নামাজটা পরে আমি জায়গার মধ্যে বসে আছি। মানে আমার তাই কয়েকটা বিষয় আমার কাছে তার খুব সন্দেহজনক মনে হইতেছে। প্রথমত, সে আমাকে নামাজ পড়তে দেয় না, দিনের কাজ করতে দেয় না, এবং সেকেন্ডলি কথা হচ্ছে আমার মায়ের সাথে সে প্রচুর ঝগড়া করছে, অনেক ঝামেলা করছে। আমার আম্মাকে কোনোভাবেই সে হচ্ছে ভালো লাইনে থাকতে দেয় নাই, এবং সে আমার বাড়িতে বিধর্মী যত কাজ আছে সমস্ত কাজগুলো করতো, এবং এগুলোর জন্য আমার আম্মার সাথে তার ঝগড়া হতো। এবং এরপরে বিষয় হচ্ছে ও এইভাবে আমার সাথে এগুলো করতেছে, আর আজকে আমি সরাসরি তারা আমি সাপের রূপে দেখলাম। আমি তো ঘুম থেকে অনেক উঠছি, কিন্তু এরকম ঘটনা তার কখনো ঘটে নাই। আমি সম্পূর্ণভাবে দেখলাম আমার পাশে একটা সাপ শুয়ে আছে, আর ও আমারে বলতেছে যে এটা আমি ভুল দেখছি, মানে আমার এটা দেখাটা ভুল, আমি একটা ধান্দা দেখছি, এরকম করে বলতেছে। তখন আমি আমার নিজের মনটারে বুঝাইতে পারতেছিলাম না যে না, এখানে অবশ্যই কিছু একটা হচ্ছে, অবশ্যই কিছু একটা হচ্ছে। আমি মানে তখন এইরকম চিন্তা ভাবনাটা আমার মাঝে আসে, সন্দেহটা আমার মাঝে বেড়ে গেল। এবং সন্দেহটা বেড়ে যাওয়ার পরে আমি তখন আমার বাবার কাছ থেকে যে সমস্ত দুই একটা দোয়া বা দুই একটা কথা শিখেছিলাম, ওইগুলোর লাইনে আমি তখন কাজ করতেছি, মানে ওনার কাছে যাচ্ছি, ওর পাশে বসতেছি, বা ওর কয়েকটা জিনিস আমি তখন খেয়াল করতেছি যেগুলো আমি আগে খেয়াল করি নাই। যেমন প্রথমত ওর পায়ের পশম, এগুলো আমার আগে খেয়াল করা হয়নি। এখন আমি দেখতেছি ওর পায়ের যে পশমগুলা, যে লোমগুলা, এগুলো একেবারে কেচকেচা কালো টাইপের, এবং গরুর শরীরে যেরকম লোম হয় না, এরকম লোম। তো কেউ খারাপভাবে নেবেন না, বাস্তবতার জন্যই কথাগুলো বলি। স্বামী স্ত্রীর সম্পর্ক করার সময় আমি শরীয়ত মোতাবেক লাইট অফ করে রাখতাম ওর সাথে, কিন্তু এইরকম মাঝে মাঝে আমি যখন খেয়াল করতাম, আমার কাছে এই জিনিসগুলো একটু সন্দেহ মনে হতো যে এই জিনিসগুলো আমি ওর মাঝে পাইতাম। এগুলো পাওয়ার পরে একদিন আমি ওরে বললাম যে আমার বাবা তো অসুস্থ, আমি আমার বাবারে দেখতে যাব। আবার ও আমার কিন্তু আমার বাবার কাছে যেতে দেয় না, মানে বাবার কাছে যখনই যাব, বাবাকে দেখতে যাব, বাবার বিষয় নিয়ে কোনো কথা বলে ও রেগে যায় যে ওই লোক তো তোমার বাবা না, তাহলে কেন তাকে দেখতে যেতে হবে, তিনি তোমার বাবা না, তুমি তাকে কেন দেখতে যাবা। মানে ও আমার বাবার কাছে যেতেই দেয় না, মানে আমার বাবার কাছে যাব, বাবার সাথে কথা বলবো, এইটা ওর মোটেও পছন্দ না, মানে এইটা ওর পছন্দই না, আমি কেন আমার বাবার কাছে যাব, মানে ও আমাকে আমার বাবার কাছে যেতে দিবেই না। যেই হোক, এরকম করে সময়গুলো কাটতে আমি একদিন বললাম যে আমি যাবই। তো মসজিদ থেকে আমি তখন কী করলাম, ওরে না বইলে জোহরের পরে আমি তখন রওনা দিছি আমার বাবার বাড়িতে, এবং ওই বাবার বাড়িতে গেছি। যাওয়ার পরে বিকেলে বাবার সাথে বসছি, উনি তখনও প্যারালাইজড অবস্থায়। পরে আমার আব্বার মানে আমার যে ভাই আছে, উনি আমার বয়সে বড়, আমার আব্বার বড় ছেলে, তো উনি আবার আব্বুর কাছ থেকে মোটামুটি কয়েকটা জিনিস শিখছে, কয়েকটা জিনিস ওনার জানা আছে। এরপরে আমি তখন এই বিষয়গুলো নিয়ে ওনার সাথে কথাবার্তা বলতে শুরু করলাম, এবং বলার পরে আমার ভাই আবার মোটামুটি অনেক কিছু জানে। সে তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমি কিতাব দেখি, এবং কিতাব দেখে উনি বলে যে এটা কী বলতেছেন ভাইয়া, এটা কী বলতেছো হুমায়ুন, আমার বলতেছে হুমায়ুন এটা কী বলতেছো, আমার কাছে তো অনেক ডাউট লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব। আমি বললাম কখন আসবেন, বলে কালকে। আমি বললাম কালকে আপনি আসবেন আমার বাড়িতে, বলে হ্যাঁ আমি কালকে সকালে আসবো তোমার বাসায়, আমি সরাসরি বিষয়টা দেখবো, আমি তোমার ওয়াইফের সাথে সরাসরি কথা বলবো, যে সমস্যাগুলো তুমি আমাকে বলতেছো এগুলো তো নর্মাল কোনো সমস্যা না, এইটা তো বড় ধরনের কোনো সমস্যা আমার কাছে মনে হচ্ছে। আমি বললাম ঠিক আছে ভাইয়া আপনি আইসেন। এই বলে আমি তখন বাসায় আসছি, মানে বাসায় চলে আসছি এরপরের দিন। অ্যান্ড বাসায় আসার পর আমার বউ আমার উপরে খুব রাগান্বিত। তো স্বাভাবিক রাগ হওয়ারই কথা, যেহেতু আমি তাকে না বইলে গেছি, সে বাসায় একা ছিল, খুবই রেগে আছে। তো আমি তারা ঠান্ডা করলাম, যে এবারে ঠান্ডা করছে। এখন সে হঠাৎ করে আমার বলতেছে তোমার ভাই এখানে কেন আসবে সকালবেলা। আমি বললাম কেন, আমার ভাইকে আসতে পারে না, আমার ভাই আমার বাসায় আসবে না। তো হঠাৎ আমার মনে হলো কি ও জানলো কেমনে। আবার চিন্তা করতেছে আমি ওকে ভুল করে কখনো বলে ফেললাম কিনা। পরে চিন্তা করি না, আমি তোরে বলি নাই, আমার ভাই বাসা আসবে এটা তো আমি ওরে বলি নাই। পরে আমি বললাম আমি তো এই ধরনের কোনো কথা তোমারে বলি নাই, তুমি এগুলো কী বলতেছো, আমার ভাই আসবে তুমি জানো কেমনে। ও বলে জানি তো, তুমি তোমার ভাইরা আনার জন্যই তো ওখানে গেছো। তখন আমার সন্দেহ আরও বেড়ে গেল যে কী ব্যাপার, ও এটা কীভাবে জানে, এটা তো জানার কোনো মানে হয় না, এটাও কী ধরনের কথা। এবং এরপরে হলো কি, আমি গেলাম মসজিদে জোহরের নামাজের সময় নামাজ পড়ার জন্য। মসজিদে জোহরের নামাজ পড়তে গেছি, এবং জোহরের নামাজটা আমি মাত্র শেষ করলাম। করার পরে আমাদের ওই পাড়ার, মানে আমার ওয়াইফ যে পাড়ায় থাকতো, ওই পাড়ার কয়েকটা ছেলে দৌড়ে এসে আমাকে বলতেছে হাফেজ সাহেব আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি বাড়িতে আসেন, আপনার ওয়াইফ জানি কেমন করতেছে। এইটা বলার পর আমি তখন মসজিদ থেকে বেরোয়া বাড়ির দিকে যাব, আমার বাসার দিকে যাব। ওই সময় দেখি আমার ভাই, মানে আমার বড় ভাই, উনি আমার সামনে, উনি আসছে। আসার পরেই মাত্র উনি রিক্সা থেকে নামলো। নাইমা আমারে বলে কী ব্যাপার হুমায়ুন এত চিন্তিত কেন। আমি বললাম ভাই এমন ঘটনা, আমার ওয়াইফ নাকি এই কী করতেছে, ও নাকি শরীর খারাপ। ভাইয়া বলে চল আমার সাথে চল। ভাইও তখন গেল, আমিও গেল। ওই কী করতেছে, মানে হিন্দিতে কথা বলতেছে, আমি যাওয়ার পরে আমারে চিনে না, মানে আপ কোন হে আমার এরকম করে জিজ্ঞেস করে, মানে এরকম করে টোটালি হিন্দিতে কথা বলতেছে। কী রে এভাবে হিন্দিতে কথা বলতেছে, ও এগুলো কী ধরনের কথা, মানে হিন্দি কথা বলতেছে।
আমার ভাইয়া তখন কাছে গেল, কাছে গিয়ে ওর মুখের দিকে তাকালো, তাকে পরে বলতেছে, মানে আমার ভাই আবার মোটামুটি একটু হিন্দি জানতো, মাঝে মাঝে ও আপনার ইন্ডিয়াতে যাইতো ওয়াজ মাহফিল করার জন্য, ও আবার হিন্দি জানে। পরে হিন্দিতে মেয়েটার সাথে আমার ভাই কথা বলতেছে এবং কথা বলে জানতে পারে মেয়েটার বাড়ি হচ্ছে ইন্ডিয়া গোয়া, গোয়া বলে একটা জায়গা আছে, ওইখানে মেয়েটার বাড়ি। এবং এগুলো জানার পর আমার ভাই অবাক, নাম জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? পরে মেয়েটা বলতেছে আমার নাম গীতা। মানে ওই হিন্দিতে জিজ্ঞেস করলো, তো বললো যে আমার নাম গীতা রানী, আমার বাড়ি ওখানে গোয়াতে। তো বলো তোমার বাড়ি গোয়াতে, তুমি এখানে কীভাবে আসছো? বলে আমি জানি না। তো এখানে কীভাবে আসছো? এই লোকের সাথে দীর্ঘ আজকে তুমি 1.5 বছরের চেয়েও বেশি সময় ধরে সংসার করতেছো, এই লোকের সাথে একে চিনো? বলে না, ওনাকে চিনি না। বলে ওনাকে তুমি চিনো না? না। আমার ভাই তখন বুঝে গেছে বিষয়টা, বুঝে বললো যে আস্তে আস্তে বাড়ি থেকে লোকজন সরাই ফেল, আমি বিষয়টা দেখতেছি। পরে বাড়ির যে লোকজন ছিল লোকজনদেরকে আমি সরাই দিলাম, সরাই দেওয়ার পর আমার ভাই তখন ওই জায়গাটার মধ্যে বসছে এবং বসার পরে আমার ভাই তখন করলো কি, ওর মতো করে ও কাজ করতেছে। কাজ করার পরে অনেকক্ষণ আমার ভাই ধ্যানে ছিল, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো। 40 মিনিট পরে মেয়েটারে বলতেছে, মানে আমার ভাই বলতেছে যে মেয়েটার সাথে একটা জিন ছিল এবং ওই জিনটার নাম হচ্ছে রিক্তা, ওইটা হিন্দু একটা জিন এবং এটা সেই জিন। আমার ভাই তখন আমাকে বলতেছে যে এটা সেই জিন, সেই পরী, যেই পরীটা আগে এই এলাকাতে দুর্গন্ধ ছড়াইতো, এই এলাকার মানুষদেরকে নামাজ পড়তে দিত না। এই মেয়েটা সেই মেয়েটা, মানে ওই পরীটাই। এরপরে আমার হঠাৎ করে মনে হলো, আরে আমার যে ওই পরীটা নিয়ে গেছিলো, ধরে নিয়ে গেছিলো সাপের রূপে, ওইখানে যে একটা মিটিং হয়েছিল, ওই মেয়েটা কিন্তু বলছিল যে আমি ওর ওই ধর্মেই থাকতে দিব না। এই কথাটা আমাকে বলছিল। বলার পর আমি আমার ভাইরে বললাম, ভাইরে ঘটনা তো এরকম। তখন আমার পুরনো অনেক ঘটনা আমার ভাই জানতো না, মানে আমাকে এখান থেকে নিয়ে যাওয়া বা এই মসজিদের বিষয়গুলো। পরে আমার ভাইরে আমি সব কিছু বললাম যে ভাইয়া ঘটনাটা এরকম ঘটনা, এগুলো আমার সাথে এখানে হয়েছে। পরে ভাইয়া বলে ঠিক আছে আপনি থাকেন, আমি জিনটারে হাজির করি। পরে অনেক পরে তখন জিনটারে হাজির করা হলো, জিনটারে হাজির করছে। জিনটারে হাজির করার পরে জিনটা তখন আসছে, আমার ভাই ওটা হাজির করলো। আমি কিন্তু কোনো মানে ওই মেয়ের মাঝে হাজির করছে, যেই আমার যারা বিয়ে করলাম খাদিজার মাঝে হাজির করছে। করার পরে খাদিজা আবার আমাকে চিনতে পারে, মানে ও একদম আগের মতো আমার সাথে কথা বলতেছে, মানে বাংলায় কথা বলতেছে সুন্দর। পরে আমার ভাইয়া বলে এটা কেন করলেন, মানে আমার ভাইয়া ওই যে মানে পুরিটারে বলতেছে আচ্ছা এটা কেন করলেন? পরে বলতেছে তোমার ভাইয়া আমার অনেক ক্ষতি করছে। পরে আমি বলি আমার ভাইরে বলি যে ভাই এটা আমার মায়েরে মেরে ফেলছে, আমার মায়েরে গলা টিপা মারছে। পরে বলতেছে আমি তো আমার মায়েরে মারছে, ঠিক আছে আমি ক্ষমা চাই, তোমরা গীতার কোনো ক্ষতি করো না, গীতা রানীর কোনো ক্ষতি করো না। গীতা রানীর ক্ষতি করলে আমি বিপদে পড়বো, আমি বড় বিপদে পড়ে যাব। কারণ ওই দিক দিয়ে গীতা রানীর বাবা মা গীতা রানীর জন্য চালান দিতে আছে, গীতা রানীর খুঁজতেছে, আমার গীতা রানীর ওইখানে পৌঁছায় দিতে হইব। যদি আমি গীতা রানীর ওখানে না পৌঁছাই তাহলে আমি বড় বিপদে পড়ে যাব, তোমরা গীতা রানীকে ছেড়ে দাও। এই কথা আমার বাইরে বলতেছে, ওই মানে গীতা রানী নিজেই বলতেছে, মানে ওই খাদিজা বলতেছে। পরে আমার ভাই বলতেছে যে ওর মাকে যে মেরে ফেললেন এটা কেন? পরে মাপ চায়, পরে এটা মাপ চায় যে ক্ষমা চায়, মাফ করে দেন, আমি আর এরকম কখনোই করব না। আমার ভাইয়া তখন বলতেছে শর্ত আছে, আমরা গীতারানীকে দিয়ে দিব, কিন্তু আপনি আমার ভাইয়াকে আর বিরক্ত করতে পারবেন না। ভাইয়ার কথার ভাইয়াকে কোনোভাবে বিরক্ত করা যাবে না, ওনার কাছে আসতে পারবেন না, বা এরকম উনি ওনার কাছে আর কখনোই আসা যাবে না, বা আপনি এরকমটা আর কখনোই করতে পারবেন না। এগুলো বলে, মানে অনেকগুলো শর্ত দেয় পরীটারে এবং পরী সমস্ত শর্তগুলো মেনে নেয়। এবং মেনে নেওয়ার পরে পরীটা তখন এই মেয়েটাকে আবারও ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার পরে মেয়েটা আবার হিন্দিতে কথা বলতে শুরু করে। ওর নাম গীতা রানী, ও গুহা সে আয়া, এরকম করে হিন্দিতে কথা বলতেছে। পরে আমার ভাইয়া বলে কী করবেন মেয়েটারে? আমি বললাম ভাই মেয়েটার তো কোনো দোষ নাই, এর তো কোনো অপরাধ নেই। আমার ভাই বলে নাকি ওকে মুসলিম বানায় দেশে রেখে দিবেন। আমি বললাম যে না, ওরে মুসলিম বানায় দেশে রাখারও তো দরকার নয়, হিন্দু মেয়ে, আমরা কেন ওরে জোর করে মুসলিম বানাবো? এখন ওকে ওর দেশে কীভাবে পাঠানো যায় এটার ব্যবস্থা করেন। আমার ভাইয়া মেয়ের সাথে কথা বলে হিন্দিতে, মেয়ে সবই চিনে, মানে পুরো ইন্ডিয়া মেয়ের চিনে আছে। পরে আমার ভাইয়া বলে বর্ডার যদি পাস করে দেওয়া যায় তাহলে মেয়ে চলে যেতে পারবে। এখন বৈধভাবে তো আমরা বর্ডার পাস করতে পারবো না, কারণ এই মেয়ে নাই কোনো পাসপোর্ট, নাই কোনো ভিসা, নাই কিছু। এখন কিভাবে আসছে? তার তো পরি তো নিয়ে আসছে, যার জন্য তো তার কোনো কিছুই নাই। পরের দিন ওই রাতে আমার ভাই আমার ঘরে আমার সাথে থাকে, থাকার পরে আমাকে আমার বাড়িঘর সব কিছু বন্ধ করে এবং একটা দোয়াও শিখাই দেয়। এর পরের দিন আমরা তখন মানে বিএসএফের সহযোগিতায় মেয়েটার বর্ডার ক্রস করাই দিই এবং বর্ডারটা ক্রস করে দিলে মেয়ে তার ইয়েতে চলে যায়, তার কিছু রুফি দিয়ে দিই, মেয়েটা চলে যায়। এবং চলে যাওয়ার পর আমার ভাইয়া তখন আমাকে কিছু দোয়া শিখাই দেওয়া যায় যে এই দোয়াগুলো পড়বা, তাহলে তুমি মানে খারাপ জিনের হাত থেকে বাঁচতে পারবা এবং এটা যে খারাপ জিন তুমি বুঝতে পারবা। ভাই আমার দোয়াগুলো শিখাই দিয়ে শোকে দেওয়ার পর আমার ভাই তখন চলে যায়। এবং ভাই চলে যাওয়ার পর আমি তখন নিঃস্ব হয়ে গেলাম। যারে বিয়ে করলাম, যার সাথে এত বছর ধরে সংসার করলাম, সে মূলত ছিল একটা হিন্দু মেয়ে এবং গীতা কিন্তু চলে গেছে, ওর মতো করে চলে গেছে। এবার আমি নামাজ পড়তে যাইতাম, মানে মনটা অনেক খারাপ ছিল। মাঝে মাঝে দেখতাম এই মানে রিক্তা নামের যে পরীটা আছে, এই পরীটা মনে করেন আমার দিকে তাকাইতো, মানে আমি মাঝে মাঝে ওরা দেখতাম বলতে এইখানে দেখতাম ওই যে খাদিজা রূপে দেখতে পেতাম আর কি। মানে খাদিজা বলতে ওই গীতা, এটা তো একই কথা, ওই দুজনের মানে এদের রূপে আমি ওরা দেখতে পেতাম।
মাঝে মাঝে এখানে দাঁড়ায় আছে, ওইখানে দাঁড়ায় আছে, এরকম করে দাঁড়ায় থাকে। একদিন আমি ডাক দিলাম, দাঁড়ায় আছে, ডাক দিলাম যে এরকমভাবে মাঝে মাঝে আমার সামনে আইসা পড়ো কেন। দুপুরবেলা ডাক দিছি, ডাক দেওয়ার পরে ও কান্না করতেছে, এরকম করে কান্না করতেছে দুপুরবেলায়। পরে আমি বললাম কান্না করতেছো কেন, এরকম করে মাঝে মাঝে আমার সামনে কেন এসে দাঁড়াও, কান্না করতেছে। পরে বলে তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার অনেক ক্ষতি করছি, কিন্তু তোমরা মুসলমানরা এত ভালো কেন? আমি সব ধর্মকে সম্মান করি, কিন্তু তোমার ধর্মের প্রতি বা তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। আমি বললাম কেন? বলে যে মেয়েটা তোমার মাকে খুন করলো। আমি যে করে বললাম যে মেয়েটাকে যদি তার দেশে পাঠানো না যায় তাহলে আমি বিপদে পড়বো, আমাকে হয়তো মেয়ের বাবা মা মেরেও ফেলবে। এরপরও তোমরা কেন মেয়েটাকে পাঠাই দিলা? মেয়েটাকে রাইখা তো তোমার মায়ের প্রতিশোধ নিতে পারতা, আমাকেও তো আটকায় তোমরা মেরে ফেলতে পারতা, তোমার ভাই চাইলে তো আমাকে আটকে আমাকে বন্দি করতে পারতো, কিন্তু কেন করলা না? আমি বললাম প্রয়োজন নাই, আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমাদের ধর্ম যুদ্ধের ধর্ম না, আমরা যুদ্ধ বিশ্বাসী না, আমরা ভালোবাসায় বিশ্বাসী। পরে আমাকে বলে আমি তো সেই ভালোবাসার ফাঁদেই পড়ে গেলাম। আমি বললাম মানি? আমাকে বলে আমি আপনাকে বিয়ে করতে চাই ডাইরেক্ট। আমি বললাম তুমি পড়ি, আমি মানুষ, আমি তোমার কীভাবে বিয়ে করবো? আমার বলে আমি অন্তত আপনাকে বিয়ে করতে চাই, আমার জীবনে একটা স্বপ্ন, আমি আপনার মতো দিনদার ভালো মনের এই মানুষটাকে আমি বিয়ে করতে চাই। পরে আমি তারে বললাম যে না, এটার প্রয়োজন। এবার সে আমাকে বিরক্ত করে যাচ্ছে, করবে। একদিন সে কোত্থেকে হুজুর টুজুর সাক্ষী টাক্ষী সব নিয়ে হাজির আমার মসজিদে, সব নিয়ে হাজির, সে বিয়ে করবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার যদি ইচ্ছা জাগে তাহলে তুমি করো বিয়ে। এরপরে সে আমাকে বিয়ে করলো, এবং বিয়ে করার পরে মানে সত্যি কথা যেটা, তার এখানে হুজুর ছিল, সে ওই হুজুরের মোকাবেলায় সে আবার হুজুর নিয়ে আসছে, আইসা আমার মসজিদের মধ্যে তার সাথে আমার বিবাহ সম্পূর্ণ হলো। এবং সম্পূর্ণ হওয়ার পরও মাঝে মাঝে এখন আমার কাছে আসে, মাঝে মাঝে বলতে যে কয়েকদিন পর পরে আসে, আমার সাথে দেখা করে কথা বলে, কিন্তু ওই যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক বা তার সাথে আমার একসাথে থাকা ওরকম কোনো কিছু হয় না। কিন্তু মাঝে মাঝে আমি যদি কোনো বিপদে পড়ে যাই, কোনো টেনশনে পড়ে যাই, ও আসে। এবং বর্তমান সময়ে ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং আমি তারে কোরআন তালাওয়াত পড়ানো শিখাইছি, কোরআন পড়ে, এবং দিনই লাইনে যত যা পারে, মানে ও তো মানে পড়ে সবই তো পারতো, সবই পারে, এরপরে এগুলো পালন করতো না, এখনও সব কিছু পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, দিনের পথে চলে, এবং আলহামদুলিল্লাহ আজকে বহু বছর ধরে আমি ওর সাথে আছি। এরই মাঝে আমি আরেকটা বিয়েও করি, আমার মসজিদের এরিয়াতে আরেকটা মেয়েকে বিয়ে করি, এবং যাকে বিয়ে করি সেও কিন্তু ওই পরীটা সম্পর্কে জানে। ওই পরীটা মাঝে মাঝে আসে, আমাদেরকে খাবার দাবার দিয়ে যায়, এবং আমাদের সাথে এখন ওই পরীটার মানে ওর না অনেক ভালো সম্পর্ক। আমার বউ দেখে, আমার 2টা বেবি হয়েছে, মাঝে মাঝে আমার বেবিদের সাথেও দেখা করে, আসে, খেলাধুলা করে, তো এখনও আমাদের সাথে আছে। এই যে আমি আপনাকে যেদিন গল্পটা লিখতেছি আজকে 3 দিন ধরে, এই 3 দিনের মাঝেও সে আসে, এগুলো দেখে, হাসে, আমি লিখি আপনার মোবাইলে, এগুলোও দেখে। তো যাই হোক আপন ভাই, আমার আপনাকে অনেক ভালো লাগে, আপনার গল্পগুলো আমি পড়ি। আপনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে কিনা জিনের মানে বা ভৌতিক সরাসরি আপনার ভৌতের যে বাস্তব ঘটনাগুলো আপনি তুলে ধরেন। অনেকেই হয়তো অনেক কিছু করে, বাট আপনারটা আমার কাছে খুব ভালো লাগে, সেখান থেকে আমি আপনাকে সাপোর্ট করি। আমার গল্পটা আপনাকে জানালাম, আমি আজ পর্যন্ত আমার এই গল্পটা কারোর সাথেই শেয়ার করিনি, এই প্রথম আপনাকে বলো। যদি আপনি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন। আমি সিলেটে যে মসজিদে ইমামতি করি সেই মসজিদের ঠিকানা আপনাকে দিলাম, যদি কখনোই সিলেটে ঘুরতে আসেন তবে আমাকে দেখে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত হাফেজ হুমায়ুন আহমেদের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা অদ্ভুত রকমের একটা গল্প ছিল। আমার মানে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, আমরা আসলে মানে ইসলামটাকে মনে করি যুদ্ধের একটা মন্ত্র। নবী তার বিদায় হজে বলে গিয়েছে ধর্ম নিয়ে যুদ্ধ এখানেই শেষ, এরপরে যা হবে তা হবে ভালোবাসা দিয়ে একজন আরেকজন মানুষকে তার ধর্মে নিয়ে আসবে। দেখেন ভালোবাসা কতটা মহৎ হতে পারে, যে হুমায়ুন আহমেদ তার প্রতিশোধ না নিয়ে এই গীতাকে তার দেশে ছেড়ে দিল, এবং গীতার প্রতি এমন ভালোবাসা দেখে, এমন মহত্বতা দেখে রিক্তা নামের ওই হিন্দু পরী এই হাফেজ হুমায়ুন আহমেদের প্রতি দুর্বল হয়ে গেল, এবং শেষ পর্যন্ত হাফেজ হুমায়ুন আহমেদকে বিয়ে পর্যন্ত করলো। তো মানে জাস্ট ভালোবাসা দিয়ে যে দুনিয়া জয় করা যায়, এটাই তার আরেকটা জ্বলন্ত প্রমাণ। বন্ধুগণ, গল্পটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন। এবং সামনে ঈদ, আপনার ঈদের ব্যস্ততায় সবাই থাকবেন, অবশ্যই মার্কেটে চলাফেরা একটু সাবধানে করবেন, সাবধানে থাকবেন। অনেকের হয়তো শেষ সম্বল 3000 টাকা নিয়ে পরিবারে মানুষের জন্য কিছু কিনতে গেছেন, এবং সেটাই কোনো ছিনতাইকারীর কবলে অথবা কোনো পকেটমারের কবলে চলে গেল। তো এই জন্য সাবধানে চলাফেরা করবেন, পরিবারকে নিয়ে ভালো থাকবেন, এই শুভকামনায় আজকে আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্য দিন, অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।